আমার ভাইয়ারা রে, কি বলিব দুঃখের কথা, প্রাণে আমার দারুণ ব্যথা। বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আগে বলছি আমার যুবক ছেলেবেলের কথাগুলো শোনার দরকার। ওই যে তখন কি বলছিলাম, বিশ্ববিদ্যা 40-এ আল্লাহ যৌবন বয়সের ইবাদত চাই। যৌবন যখন আসলো এতই গাড়ি চালাছে। হ্যাঁ, ও গাড়ি যেদিক চলাই সেদিক চলে রে, ও গাড়ি মানে না জোলা পাগার। দুই চাকাতে ভর করিয়া চলছে অনাগর। আরে দুই চাকাতে ধর দিয়া চলছে অনাটল। সাইকেলের পাও হয় পেডেল, ওরে হাওয়ার ব্যাগে চলছে গাড়ি মন হয় হ্যান্ডেল। সাইকেলের পাও হয় পেডেল, হাওয়ার ব্যাগে চলছে গাড়ি মন হয় হ্যান্ডেল। ও তুমি পরার গাড়ির তেল ফুরা লাগো, তুমি পরার গাড়ি তেল ফুরা লাগো। ও বাবা পরার গাড়ির তেল ফুরালা, ও ময়না ঘরের গাড়ি দিবা কি রাখ বেটা। আরেকজন দুইটা ধরে বাড়াবানে, ও বাড়া সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না। বাড়াবানা বিষম যন্ত্রণা, ও বাড়ার সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না। বাড়াবানা বিষম যন্ত্রণা। যদি বাবা বাড়া বানতে চাও কামেল পীরের কাছে যাও, যদি বাড়া বানতে চাও কামেল পীরের কাছে যাও। নইলে যাই বাউ ফাও আই বাউ ফাও রূপাই পাইবা না। বাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না। বাড়াবানা বিষম যন্ত্রণা। বাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না। বাড়াবানা বিষম যন্ত্রণা। এরাক হাদিস কুরসি পইরা দেখছি, যে পুরুষ বইয়ের চুল ধরে মারে ওই পুরুষের স্ত্রী তালাক। বিবির গালে থাপ্পড় মারলে বিবি তালাক পড়ে। ও দরদি রে, বিবির কপালে থাপ্পড় মারলে বিবি তালাক পড়ে। নামা বেটে লাথি মারলে বিবি তালাক পড়ে। সেই হাদিস যদি মানতে চাও, শরীয়ত যদি মানতে চাও, বাংলাদেশের 14 না মানুষ আমরা ছাইরে দেওয়া বই না করে খাচ্ছি ভাই। ছেড়ে দেওয়া বইয়ের সঙ্গে সংসার করতেছি। ওয়াজ করে মৌলানা সাহেব কয়, মায়েরা ও বাপেরা, 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ হয়। এবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ পাওয়া যায়, সাথে 70,000 কাফের মারা যায়। কেরে শ্যামল কয়েকবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ হয়, সাথে 70,000 কাফের মারা যায়। বাবা কিন্তু আমার ঢোলালার মতন আর কর্ণের বাসিয়ালার মতন 2 জন ভক্ত ছিল। এরা কয় বাপরে বাপ, যে কাফেররা ইমাম বংশ ধ্বংস করছে, ইমাম বংশকে বাঁচতে দেয় নাই। পানি পানি করে কারবালার ময়দানে, শিবপীরের ময়দানে তারা শহীদ হয়ে গেছে। একবার স্ত্রী সহবাস করলে যদি 13 ফরজ হয়, সাথে যদি 70,000 কাফের মারা যায়, আজকে বাড়ি যা কাফের মারবো ভাই মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার খাদিম আলী, আমার হামিদ আলী বাবার ভক্ত শিষ্য যারা রে, আনোয়ার সরকারের কথা যদি না ধরে আর সেতুরে পারে কোনো শিল্পী হবে না তাকে ধরানোর জন্য। এত ভাবে কই তাও কি ধরে না? হ্যাঁ, ওই হালাই বাড়ির যায় বউ কয়ে হারাম দাদি, ওয়া শুনলাম স্ত্রী সহবাস করলে 13 ফরজ হয়, সাথে 70,000 কাফের মারা যায়। এই আয় কাফের মার মায় দিনে এতে এখন ওই বেটায় কাফের মারে। আর তো পীরের মুরিদ নাই, পীরের তালকিন নাই। এই কাফের মারতে যায়, কাফের মারতে যায় শালার গোসা গুছো বসে গেছে, হাঁটুর বাদ ধরে গেছে। আর বারান্দা শুতে খালি কোকায়, কাঁদিলে কি যাবে গো, যা হবার তাই হইয়া গেছে। বউ ডাকে, ও কুতকুতির বাবা আসো কাফের মারবো। কে গো আসো কাফের মারবা না? এই কুল্লা পায়া ঝাঁকি দিয়ে ঢুকে, ছালা হারাম দাদি মুক্তাদি বাসে না, তুই কাফের মারবি কই থেকে? তাই বাবা যদি মুক্তাদি বাসাইতে চাও, আমার হামিদ আলী চিস্তির কাছে যাও, যায় যার যার গুরুর ধরো দুটি পাও, নইলে যাই বাউ ফাও আই বাউ ফাও। এই বেটা আমি একটা ক্যাসেট করছি, ক্যাসেটটা পান নাই? যে সাধকের মনি টলাবে, বাংলাদেশে এমন কোনো নারীর জন্ম হয় নাই। যদি চীন দেশে একাত্তর হয়ে থাকে, বাংলাদেশে হয় নাই। সাধকের অতি টলবে কেন? আমার নবী মসজিদে নববী থেকে বের হয়, 4 জন সাহাবাকে ডাকে, আবু বকর, ওসমান, ওমর, মাওলা আলী। বাবা আবু বকর, তোমার জীবনে কত পানি খরচ করছো?
কোরআন শরীফে আল্লাহ বলছে, কোরআন শরীফে আল্লাহ বলছে পানির অপ্রসাই কেউ করো না। কি বাবা? পানির অপ্রসাই কেউ করো না, পানির ওপর নাম জীবন, পানির ওপর নাম জীবন। কি পানি তৃষ্ণা লাগছে টিবলে সারাতে পানি খাইলেন পানি জীবন হইল? পানির ওপর নাম জীবন। পানি হাতাশ লাগছে, পানি তৃষ্ণা লাগছে, পানি খাইলে জীবন ফিরে পাইলে, এইটা বলছে? এটা ভুল পড়া পড়ছেন। পানির ওপর নাম জীবন, যে পানিতে একটা জীবন তৈরি করা হয়, এই জন্য বলা হয়েছে পানির ওপর নাম জীবন। এই জন্য আল্লাহ কোরআনে বলছে পানির অপ্রসাই কেউ করিও না। এটা পীর মুর্শিদের দরবারে তালিম দেয়। উনি প্রথমে একটা কথা বলছে, আমি শুই না খুব কষ্ট পাইছি। চেয়ারম্যান সাহেব আমারে কয় তোমরা পীর মুরিদি করো ভালো, মারফত করো ভালো, কিন্তু মারফতের লোকেরা এরা গাঞ্জা মাঞ্জা খায়, খায় ভাবের দেশে যায়। আরে এটা কি তোমরা দলিল বিধান মাইনাই খাও না না মাইনাই খাও? এটা 10 বছর 20 বছর আগে আমি ক্যাসেট কইরা ছাইরা দিছি। এই বেটা, আমি আনোয়ার সরকার, আমি গাঞ্জাখোরের সাথে নাই, এইভাবে আমি আছি সিদ্দিখোরের সাথে। আমিও আছি। এই আস্তে খালি হো হো করিস না বেটা, আগে কথা বুঝতে হইব। আমি গাঞ্জাখোরের সাথে নাই, আমি আছি সিদ্দিখোরের সাথে। আস্তে বাড়ি মার। তুমি যদি সিদ্ধি খাইয়া যদি শরীয়ত ঠিক রাখো, হকিকত ঠিক রাখো, তরিকত ঠিক রাখো, এলিমে মারিফত ঠিক রাখো, মা বাবার হক আদায় করো, পরিবারের হক আদায় করো, যদি পথভ্রষ্ট না হও, নামাজ রোজা যদি করো, জিকির আজকার পীরের কদম যদি করো, 4 তরিকা যদি ঠিক থাকে, তোমার জন্য সিদ্ধি জায়েজ। আর মসজিদের সিন্নি খাইয়া ফিন্নি খাইয়া যদি রাত না গেলে মানুষের বউ বেটির বেড়া কাটো, ওই শালার জন্য সিন্নি না জায়েজ। কি খারাপ লাগে? ওই গরুর গোস্তে ভাত খায় শক্তি অর্জন কইরা রাত না গেলে মানুষের বউ বেটি গো বেড়া কাটবে, আরে তোমার গরুর গোস্ত না জায়েজ। আর সিদ্ধি খায় যেন তুমি পর নারীর দিকে না তাকাও, মা বাবার হক আদায় করো, স্ত্রী পুত্র হক আদায় করো, নামাজ রোজা হজ যাকাত যদি করো, 4 তরিকা যদি ঠিক রাখো, তোমার জন্য সিদ্ধি জায়েজ অবশ্যই। আস্তে হিন্দু লোক আছে না বাবা, আছে, তাদের যদি ক্যালসিয়াম শর্ট হয়, যদি মাদ্রাসা যায়, ডাক্তার কি বলবে? হাসো কি এর জন্য বাবা? হ্যাঁ, সত্য সত্য নয়, আবার মিথ্যে মিথ্যে নয়। হ্যাঁ, শত্রু আবার শত্রু নয়। কেননা যেটা খাইলে তোমার জীবনকে তুমি বাঁচাইতে পারতেছো, ওটা তোমাকে খেতে হবে। তো এই বিষয়বস্তু তোমার গেল। আচ্ছা, আবার আমারে কইছে একটা গান গাইছে আমার দাদা গুরুর, জি গানটা এমন, নবী যা কয় তা করো না, কই পাইছো মাথা বড়ি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। নবী যা করছে এটা ফকিরেরাই করে, মারফতের লোকেরাই করে, পীর মুর্শিদের দরবারে আস্থা নাই তাই করে, কিন্তু তোমার শরীয়তের মধ্যে কেউ কেউ করে না। তোমার শরীয়তের মধ্যে বাংলাদেশে অনেক আছে, এরা নবীকে বড় ভাইয়ের সমতুল্য দেখে। কি বাবা? এরা কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের ছেলে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তাকে আমার সুন্দর মুখে তাদেরকে বকা দেওয়ার আমার কোনো অধিকার নেই। এখন আমার মুখ বিষ করে বাবা, এখন আমার মুখ বিষ করে, কইতে কইতে 35টা বছর হয়ে গেল, এখন মুখ বিষ করে, আর কমো না। তবে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। হ্যাঁ, আমি আনোয়ার সরকার বলতে চাই, যে দয়াল নবীর সাথে একবার সম্পর্ক করছে, তার পৃথিবী তার কারোর সাথে কোনো সম্পর্ক করার দরকার নেই। আস্তে এরা কয় নবী আব্দুল্লাহ ভাইয়ের বেটা মক্কায় হজ কইরা মদিনায় যাওয়ার দরকার নাই, আছে না বাবা? আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে, আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্বনবী রাহমাতুল্লিল নামটা, আমার বিশ্বনবীর নামটা রাহমাতুল্লিল আলামিন। আল্লাহর নাম লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আমার নবীর নামে 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল। তাই আল্লাহকে পাইতে গেলে আগে রসুলকে পাইতে হবে, আর রসুলকে পাইতে গেলে এই পৃথিবীতে তোমাকে পীর মুর্শিদের কাছে তোমাকে মারফত আগে শিক্ষা নিতে হবে। তার কারণ বাবা,
আগে পীর মুর্শিদের কাছে তোমাকে শিক্ষা নিতে হবে। তার কারণ দরবেশজি লালন সাইজি বলছে, কুষ্টিয়ার লালন শাহ বলছে, দরবেশজি লালন উনি কিন্তু সাধারণ মানুষ না, যাকে বলা হয়েছে আত্মার বিজ্ঞানী, বিশ্বের 62টা দেশে নিয়ে তাকে গবেষণা করে। লালন সাইজি বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়, এই কথা লালনে কয় না, আল্লাহর কোরআনে কয়। দরবেশজি লালন শাহ বলছে। তো বাবা, যার পীর নাই তার পীর শয়তান। শয়তান। আজাদিলের কোনো ওস্তাদ নাই, পীর নাই। পীর ভাষাটা তো ঘুতে লাগে কে? এই পীর ভাষা তো ঘুতে লাগে কে তো গো? আউলিয়া। আস্তে, পীর হচ্ছে ফার্সি ভাষা, পীর হচ্ছে ফার্সি ভাষা। আরবিতে বলে শায়েক, ফার্সিতে বলে পীর, ইংলিশে বলে টিচার, বাংলায় কয় উস্তাদ, আর হিন্দুদের সংস্কৃতি ভাষায় বলে গুরু। হ্যাঁ, ওস্তাদ কার নাই? ওস্তাদ নাই শয়তানের, না তো আল্লাহর 70,000 ফেরেশতাদের ওস্তাদ ছিল। হ্যাঁ, তো বেশি ভালাভালি করো না। রং দেখছো মাইয়া, রঙের কালার দেহ নাই, রঙের কালার দেখছো কিন্তু রঙের ডিব্বে দেহ নাই, রঙের ডিব্বে দেখছো কিন্তু রঙের কারখানা দেহ নাই। হ্যাঁ, তোমার কারখানা দেখায় ছাইরে দেবো, তুমি কি মনে করছো? হ্যাঁ, কিন্তু দুঃখ লাগে, উপর মুখে থুতু ফালালে নিজের গায়ে পড়ে। যে আমাকে পোলা পান গাও, গান গায়ে সুনাম করো। হ্যাঁ, মাঝে মধ্যে ঝাড়ি মারো, আমার এবার নখ দেহ ভূত মারে, দেখেন নাই হোসনা মারছে আমারে। হ্যাঁ, কিছু কিছু অজ্ঞান পাবলিক কই বই সেরিও কম না বাবা। হ্যাঁ, উত্তরবঙ্গে বাউল গুরু আনোয়ার সরকারকে ধমক দেয়, এই সেরিও কম জানে না। হ্যাঁ হ্যাঁ, তুমি যেইটা কও ওইটা হচ্ছে পেশাবের ভেনা, আর আনোয়ার সরকার যেইটা কইবে এটা হচ্ছে মুক্তার দানা। এইভাবে আমার ভাইয়েরা রে, আমার কাছে জিজ্ঞেস করে যাই, ভুলি নাই অন্তরেতে আছে। কই নবী যা কয় তা করো না, কই পাইছো মাথা বড়ি, বুঝলাম না ফকিরি সরকার, বুঝলাম না ফকিরি। 1 বছর হয় মরিদ হইছে, 6 মাসে খেলাফত পাইছে। তুই গান শুনিস নাই? বাংলাদেশের মহাসাধক ছিল ইসরাইল শাহ, তার শিষ্য ছিল হাসান চিশতি। সে বলছে 36 বছরে কারো জ্ঞান ফোটে না, 6 মাসের কালে কেহ পাইছিল না। এই হামেদ চিশতি দরবারে কেউ 7 বছর হলে মুরিদ হচ্ছে, ওই শালার গাল দে মাছি যায়, কিচ্ছু জানে না। আবার 3 মাস হলে মুরিদ হইয়া হামেদ চিশতি, আমার হামেদ বাবা, দয়ের নজরে মায়ের নজরে টানতে বুকের মধ্যে নিছে, ডাইরেক্ট কলবের লাইন খুলে দিছে। ওর 7 বছরের কাম 3 দিনের মধ্যে হয়ে গেছে। এই জন্য আমার বাজান বাউল সম্রাট, বাউল গুরু আব্দুল রশিদ সরকার আমার আব্বা বলছে, মুর্শিদের তাওয়াজ জানিয়া নিগুম ঘরে বস গিয়া, তোমার কলব যাবে জারি হইয়া, চোখকে দেখবি আলেক শাহ। আবার আমার আগাত্রে কইছে, কই তুমি অরিজিনালি ফকির না ভেটকিয়ালা ফকির? আমি কিসের জন্য ভেটকিয়ালা ফকির হবো? কিসের থেকে? আমার তোর রাজশাহী জেলা আমার প্রায় 700 মুরিদান আছে। ইপার বাংলা উপার বাংলা আমার 11,000 শিষ্য মুরিদান। আমার খেলা বদে যা 2টাই আছে আমার। হ্যাঁ, আমি কিসের জন্য আজকে আমার হামেদ বাবা মারফতের ফকির বানাইছে বিদায় আমি ফকির। আমার অভাব কিসের? কিসের অভাব? হ্যাঁ, এই তত্ত্বর জন্য আনোয়ার সরকার আর উপর মুখে বাড়তে পারে না, তত্ত্বর জন্য খালি নিচ মুখে যাইতে। শোন বেটা, আল্লাহ রাসূলের বয়স যখন 6, আল্লাহ বলল, হাবিব তোমার জন্য তামানটা দুনিয়ায় তৈরি করছি, চেয়ারম্যান সাহেব এই কথা না শোনাবেন তো আপনি যাইতে পারবেন না। এটা আমার অনুরোধ হইল। তার কারণ ভাবের মানুষ দেখলেই চিনা যায়, যার সাথে যার ভাব। আমার বাবা রশিদ সাইজি বলছে, তার পাছাটা দেখলো লাভ। রসুল আল্লাহ বলল, হাবিব তোমার জন্য আমি তামানটা দুনিয়ায় পয়দা করছি, তুমি কেন অনাহারে থাকো? কেন তুমি ছিঁড়ে কাপড়ে পয়দা থাকো? তোমার সামনে 2টি পথ, একটা বাদশাহী আর একটা ফকিরি। তুমি কোনটা চাও? আমার রসুল 2 চোখের পানি ছেড়ে কয়, মাহবুদ গো আমি ফকিরি চাই। আল্লাহ বলল, হাবিব আর একটু ভাবো, তোমার জন্য কিন্তু আমি তামানটা দুনিয়ায় পয়দা করছি। শরীয়তের মৌলানারা ওয়াজের মধ্যে কয়, দোস্ত রে তুমি চাইলে উপহারটা আমি স্বর্ণের পাহাড় কইরা দেবো, তুমি বেজবার মনের মতন খাইবা। আমার হাবিব 2 চোখের পানি ছেড়ে 6 বছরের সন্তান, আমার নবী, বাবাও নাই মাও নাই। আহা, যার পৃথিবীতে মাও নাই চেয়ারম্যান সাহেব, আর কোনো ভাও নাই। মা হলো কুদরত কামনি, মায়ের ভেদ জানে তোর কাদের গনে, মাঝে কি ধন। আহা, যাদের জন্য আমরা
শিল্পী হয়েছি, যাদের জন্য এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, চেয়ারম্যান হয়েছি, যাদের জন্য এত ব্যবসা বাণিজ্য করি, খালি এখনই মইরা দেখেন সেও আরেকজনের লগে চলে যাইব না গেল। হ্যাঁ বেটা, এগুলো উচিত কথা কইলে আনোয়ার সরকার বালা না, অত বালা হওয়া লাগবো না। বয়সী আমার শেষ, হয়তো মনে ভাববেন দেখতে স্টুডেন্ট লাগে। হ্যাঁ হ্যাঁ, যেগুলো ছেলেবেলে গান শুনতেছে, উল্লাল্লি করতেছে, এরা আমার হাঁটুর বয়সও বয়স হইব না। হ্যাঁ, এটা পুরোটাই আমার রশিদ বাবার দেওয়া, এটা পুরোটাই মালের সাধন। আস্তে, এই জন্য বলছিলাম আমি, তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে মত্ত হইও না। এটা আনোয়ার সরকার উত্তরবঙ্গে রশিদ সরকার একটাই বীজ ফালাইছে, সেটা আনোয়ার সরকার। রাখ, আমার নবী কই জিবরাইল রে, আমার রবকে তুমি জিজ্ঞাসা করো রে, এই স্বর্ণ কি আমার উম্মতেরা পাবে? রব বললেন না, শুধু তোমার জন্য। আমার নবী কই আমি চাই না। আল্লাহ কয় দোস্ত তুমি কি চাও, বাদশাহী কিনা ফকিরি? আমার রসুল বলল ফকিরি। আল্লাহ বললেন হে দোস্ত, তামানটা দুনিয়া তোমার জন্য পয়দা করছে, তুমি বাদশাহী কি নিবা না তুমি ফকিরি নিবা? তুমি যদি বাদশাহী কি চাইতা, আমি আল্লাহ তোমাকে দুজানের বাদশাহ বানায় দিতাম। বলি সুবহানাল্লাহ। রসুল বলল আমি ফকির চাই। আল্লাহ বললেন আল ফাকরু মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। ও ভাইরা বাবারা, ও ভক্ত আশিকান, তোমরা যাইনা লও গো। যারা আল্লাহওয়ালা, এ বেটা, যারা আল্লাহকে চিনছে, যারা নবীকে বেশি বেশি ভালোবাসছে, এদের পাছায় ভালো কাপড় থাকে না, এরা দুবেলা দুমুঠ ভালো খাইতে পারে না। প্রমাণ আমি আনোয়ার সরকার নিজেই। আমি যখন ভাইরাল হই উত্তরবঙ্গে, তখন উত্তরবঙ্গে যত শিল্পী আছে কারো খবর নাই। হ্যাঁ, 1 লক্ষ টাকা লাইট গান কইরাও দেখছি বাবা। আমার এখানে শিশু মরিদান আছে, তারা আমার বাসায় যায় দেখছি। আজও আমি ভাড়া বাসায় থাকি। যদি টাকা চিনতাম বেটা, আনোয়ার সরকার ঢাকা মিরপুর আমার বাসা থাকতো, আমার বগুড়া টাউনের মধ্যে আমার 2-4টা বাসা থাকতো। এ বেটা, এগুলো কই থেকে বাংলাদেশে অনেক শিল্পীও আমার পাশে লাগিয়ে পড়ছে। হ্যাঁ, উচিত কথা কইলে সলিম ভাই তুমি আমার নৌকোয় থেকে নামো, তোমার আমার নৌকোয় আর তোমার জায়গা নাই। আল ফাকরু মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। যারা আল্লাহকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, মহব্বত করে, এদের পরনে ভালো কাপড় থাকে না, দুবেলা দুমুঠ ভালো খাইতে পারে না। হ্যাঁ, কি বলবো বাবা, ও জায়গায় হইছে আমার ঘাও, আর ভাসুর হইছে আমার ডাক্তার। হ্যাঁ, দেখানো যায় না, কিছু কমানো যায় না। হ্যাঁ, আবার কইছে আমরা শরীয়তের লোক 5 ওয়াক্ত নামাজ পড়ি, তোমরা মারফতের লোক কয় ওয়াক্ত নামাজ পড়ো? শরীয়তের পাঞ্জিখানা 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এ মাওলানা ভাই আমি তোমারে জানাই, এই গেছে কই রে, ঢুলি কই গেছে? আচ্ছা বল। আস্তে, আরে ফজরের নামাজ পড়তো, আল্লাহ নাযিল করলো আদম সফিউল্লাহর আমলে, যার উপর একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ফজর নিয়ে আসছে আদম, জোহর নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমি খলিলুল্লাহ। আসর নিয়ে আসছে ইনোস, লা ইলাহা ইল্লাল্লাহ ইনোসুল্লাহ। মাগরিব নিয়ে আসছে ঈসা নবী, সনদি যেমন, যার উপর একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ। এশার নামাজ নিয়ে আসছে মুসা, যার নামটা কোরআনে আছে ইয়া মুসা কারিমুল্লাহ। মুসার উপর একটা কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কারিমুল্লাহ। তাহলে এই 5টা নবীকে আমাকে তরাবে বাবা চেয়ারম্যান সাহেব? এই 5 জন নবীকে আমাকে তরাইবো না? এরাই তো ইয়ে নফসি করবো, আর কইবো যে আল্লাহ গো তোমার নবী না হয় যদি শেষ নবীর উম্মত হইতাম, তাও জীবনটা বাঁচত। তাহলে যে নবীর উম্মত আমরা, মুন্সি সাহেব তোমার কাছে আমার প্রশ্ন, সেই নবীর নামাজ কোনটা? আর তুমি বলছো মারফতের নামাজ। নামাজ আমার মারফতের নামাজ হুজুরি কালবে, হাদিসে প্রমাণ আছে, হাদিস কুরসিতে হুজুরি কালবে, মরাকাবা মুশাহাদা, ধ্যানে জ্ঞানে আমরা মুর্শিদের বরজুকের সালাত আদায় করি। এই নামাজের উপর একটা গান শোনো। হ্যাঁ, এটা তোমার দাদার লেখা না, তোমার বাবার লেখা গান, তুমি শোনো।
ওরে বাজান 5 ওয়াক্ত নামাজ পড়লে ও কি ভাই ওরে 5 ওয়াক্ত নামাজ পড়লে ও তোর মনের ময়লা যাবে চলে পীরের তালকিন নিয়া আগে লবসা তাল আমার যদি পারো যাই নামাজ বিছায়া নামাজ পড়ো নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন কানে হাত দিয়ে বুকে তৈমা বান্ধি তখন আপনাকে দুনিয়াদারি পিছনে ফেলাতে হবে আর নামাজের সিজদা যায় যদি কই যে ভোট ঘরত কখনো যাবো সিজদা যায় যদি কই আজকে বানেশ্বর বাজার কখনো যাবো গরুর ভুসি কখন আনবো আমার মটকাটা খারাপ করিস না মা হ্যাঁ আমি আর কিছু কইতে চাই না হ্যাঁ নামাজ পৃথিবীর খারাপ কাম থেকে পৃথিবীর সমস্ত আকামুকাম থেকে তোমাকে বিরতি থাকতে হবে কি বাবা ওরে যাই নামাজ বি যাই নামাজ পড়ো যদি পারো যাই নামাজ বি যাই নামাজ পড়ো একবার যাই না হবাবি সায়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ বি সায়া নামাজ পড়ো একবার যাই না হবাবি সায়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ বি সায়া নামাজ পড়ো পানি সিনে ওযু করো জায়গা দেখে সিজদা গো মারো ভুইলা নামাজ কেউ জানি পড়ো না সরার মাওলা ভুইলা নামাজ কেউ জানি পড়ো না সরার মাওলা না ভুইলা নামাজ কেউ জানি পড়ো না পানি সিনে ওযু করো জায়গা দেখে সিজদা গো মারো ভুইলা নামাজ কেউ জানি পড়ো না সরার মাওলা না ভুইলা নামাজ কেউ জানি পড়ো না মুন্সি মাওলা না ভুইলা নামাজ কেউ জানি পড়ো না আলেবেতে খেলা হইও বাজান রে আমার আরে আলেবেতে খেলা হইও ডালেতে রুকুতে যাইও আলে পেটে খারা হইও ডালেতে রুকুতে যাইও আলেবেতে খেলা হইও ডালেতে রুকুতে যাইও মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো যাই নামাজ বি সায়া নামাজ পড়ো একবার যাই না হামাবি সায়া নামাজ পড়ো যদি পারো যাই নামাজ বি সায়া নামাজ পড়ো একবার যাই না হামাবি সায়া নামাজ পড়ো কত পারো যাই নামাজ বি সায়া নামাজ পড়ো ওয়া 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 বলছে সুরা মাউনেতে ব্রেক এ বেটা কোন হক্কানি ওলামাই থাকলে জিজ্ঞেস কর আয়াম আনোয়ার সরকার বগুড়া আমার বাসা সূরা মাউন 7 নম্বর আয়াত পয়রা দেখ বেটা দেখ বলছে সূরা মাউনেতে ওরা ওই মুসল্লি দোজকে যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যত পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যত পারো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো ওয়া ওয়া সরকার আনোয়ার কই ভাবুক যারা বাজান রে আমার ওরা দরদি সরকার আনোয়ার কই ভাবুক যারা বলো কে তার নামাজ সারা আনোয়ার কই ভাবুক যারা বলো কে তার নামাজ সারা ওরে সরকার আনোয়ার কই আশেক যারা বলো কে তার নামাজ সারা রুমি সরকার মসজিদে কি করো রে বাজান রুমি সরকার মসজিদে কি করো যদি পারো যাই নামাজ বি সায়া নামাজ পড়ো একবার যাই না হামাবি সায়া নামাজ পড়ো যত পারো
যাই নামাজ বিছায়া নামাজ পড়ো একবার যাই নামাজ বিছায়া নামাজ পড়ো যতবার যাই নামাজ বিছায়া নামাজ পড়ো ওয়া 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 মহাজনী গানের ছন্দ এই জায়গায় করিলাম বন্ধ ইহার বেশি আর সামনে যাব না আমার মাওলানা এহার বেশি আর সামনে যাবো না সারার মাওলানা এহার বেশি আর সামনে যাবো না আমরা দুইজন করব পাল্লা সবাই করো আল্লাহ রে আল্লাহ আমরা দুইজন করবো পাল্লা সবাই বলে আল্লাহ আল্লাহ আমরা দুইজন করব পাল্লা সবাই করো আল্লাহ আল্লাহ সামনে বড় মজার কথা আছে সরার মাওলা নাই যাই নামাজ সাইয়া নামাজ পড়ো পরে 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে পীরের তালকিন নিয়া লফসে তালা মারো যদি পারো যাই নামাজ সাইয়া নামাজ পড়ো একবার যাই নামাজ সাইয়া নামাজ পড়ো ও যদি পারো যাই নামাজ সাইয়া নামাজ পড়ো আমি গান কি গাইলাম গানের বিচার করা শিখো 5 ওয়াক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে পীরের তালকিন নিয়ে লপসে তালা মারো যদি পারো যাই নামাজ বিছায়া নামাজ পড়ো যতক্ষণ পর্যন্ত তোর ভিতর থেকে পশু আত্মাকে বাড়ি করে না দেছো মসজিদে যাইবা আর আইবা তোর নামাজ আরে পশু আত্মা মারতে গেলে পীর মুর্শিদের দরবারে তোমাকে যাইতে হবে তুমি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়া ডাক্তার হইবা ইঞ্জিনিয়ার হইবা ম্যাজিস্ট্রেট হইবা উকিল হইবা বড় বড় অফিসার হইবা বড় বড় কাস্টম অফিসার হইবা পৃথিবীর দুইটা চোর আছে চেয়ারম্যান সাহেব রাগ করেন না জীবনে অনেক চেয়ারম্যানের সঙ্গ পাইছি কিন্তু আজকের চেয়ারম্যান গুলো খুব ভালো হ্যাঁ এরকম প্রতিনিধির দরকার দুইটা চোর আছে পৃথিবীতে একটা হচ্ছে শিক্ষিত চোর আর একটা মূর্খ চোর কি আপনারা তো বিচার করেন আপনারা ভালো জানেন মূর্খ চোর পেটের দায়ে কলের হ্যান্ডেল চুরি করে মুরগি চুরি করে ওষুনের গাছ চুরি করে হ্যাঁ পেটের দায়ে আর শিক্ষিত চোর ওই কলম বার কইরা এমন ভাবে চুরি করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকাটা ধরার কায়দা নেই তাই পানি সিনে অজু করো জায়গা থেকে সেজদা মারো গান গাইলাম যেটা পানি চিনে অজু করো জায়গা থেকে সিজদা মারো ভুলে নামাজ কেউ আলেবেতে খাড়া হয়েও আলেবের মতন খাড়া হতে হবে হ্যাঁ আলেবেতে খাড়া হয়েও দালেতে রুকুতে যাইও মিমের ঘরে সিজদা করো যত পারো বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দোজকে যাবে সূরা মাউন 7 নম্বর আয়াত ফাওয়াইলিল মুসাল্লিল ওখানে বলছে যে লোক দেখানো মুসল্লি মানুষ দেখানো মুসল্লি ভিতরে পশু আত্মাকে এখনো বিলীন করে নাই ওই মুসল্লি কুরসিন কালে নামাজ পড়লো সে জাহান্নামীতে যাইবে এটা সূরা মাউন কয় এটা আমার মুখের কথা নয় তাই বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দোজকে যাবে ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো সরকার আনোয়ার কয় আশেক যারা পলকে তার নামাজ সারা রুমি সরকার মসজিদে কি করো যদি পারো যাই নামাজ বিছায়া নামাজ পড়ো স্কুল কলেজে পড়বা ইউনিভার্সিটিতে পড়বা ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট উকিল বড় বড় কাস্টম অফিসার হইবা কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা না মাদ্রাসায় পড়বা মক্তবে পড়বা মদিনা বিশ্ববিদ্যালয় আল হাজারিতে পড়বা হ্যাঁ মৌলানা হইবা হাফেজ হইবা কারি হইবা মুহাদ্দিস হইবা বড় বড় ডিগ্রিধারী মৌলানা হইবা আল্লামা হইবা কিন্তু আল্লাহর ওলি হইতে পারবা না আল্লাহর ওলি হতে গেলে বেটা তোমাকে ওলির পথ আগে দর্শন করতে হবে আস্তে তাই আমার বাবা রশিদ সরকার একটা গান লিখছিল হ্যাঁ আমার আসতে বাজাস না আমার বাবা রশিদ সরকার একটা গানের মধ্যে বলছিলেন শুধু কালির লেখায় আলেম হয় না গাইবে এলেম যার নাই নূর কালি অজুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে যার মুর্শিদের দেখা তার কোনো দেখার বাকি না আস্তে
একটা হক্কানি আলেম হতে গেলে বাবা মিডিয়া সুন্দর করে ছেড়ে দেবা। হ্যাঁ, একটা হক্কানি আলেম, আলেম শব্দের অর্থ জ্ঞানী, আর হক মানে তাকে হক বিচার করতে হবে। আচ্ছা, জ্ঞানী শব্দের অর্থ খালি এক প্রকারের জ্ঞান তাকে অর্জন করা যাবে না, এই কলমের জ্ঞানও অর্জন করতে হবে, তাহাকে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে। এরই নাম হচ্ছে হক্কানি আলেম। তোমাকে কালির লেখাও, ছোট বাজা, কালির লেখাও শিখতে হবে, তোমাকে গাইবে এলেমও জানতে হবে। দুই প্রকারের এলেম যারা সংগ্রহ করে একে বলা হয় আলেম। তাই তো বাজান বলছে নায়েবে রাসূল আলেম যারা, তারা হয় এলেমের কারখানা। এলেম ছাড়া রুমি সরকার সাধন হবে না। হ্যাঁ, আসতে কি বাবা, এই জন্য এই বাহ্যিক জগতের জ্ঞানও তাকে থাকতে হবে, আধ্যাত্মিক জ্ঞানও থাকতে হবে। আছে আমাদের মধ্যে, আমাদের এই হানাফি মাযহাবের আহলাল সুন্নাতুল জামাতের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আছে, আলাউদ্দিন জিহাদি সাহেব আছে, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আছে, কুষ্টিয়ার ওয়াঙ্গালি সাহেব আছে, হাজার হাজার মৌলানা আছে, তারা কত সুন্দর বয়ান করে। আর আমরা কিছু কিছু আছি বাবা মাইক হাতত বলে দুনিয়াদারি দখল করি। বাবা এটা অলির দেশ, এইটা ছিল ভারতবর্ষ। আপনার দাদার দলিল মিয়া, আপনার দাদার বাপের দলিল খুলে দেখো বেটা, ওখানে শ্রী টাইটেল আছে। আগেকার দলিল পর্ষদে শ্রী টাইটেল আছে। এটা ছিল হিন্দুস্তান, এটা গুরু গোবিন্দ দেশ, এটা পরশুরামের দেশ। তোমার মতন মুন্সি আইসা এটা স্বাধীন করে নাই, আল্লাহর 360 জন ওলি আইসা দেশে যুদ্ধ করে স্বাধীন করছে, বলি সুবহানাল্লাহ। সেই অলিকে তুমি অপমান করবা? এটা এলে করো না বাবা। অলি সাধারণ বিষয় নয়। হ্যাঁ, 360 জন অলিয়া উলিয়া, যেমন রাজশাহী জেলা ধন্য হয়েছে বাবা শাহ মখদুমের কারণে, বগুড়া জেলা ধন্য হয়েছে বাবা বল্লভে শাহ সুলতানের কারণে, সিলেট জেলা ধন্য হয়েছে শাহজালালের কারণে। এরকম 360 জন আল্লাহর অলিয়া উলিয়া আছে, তারা গুরু গোবিন্দর সাথে পরশুরামের সাথে যুদ্ধ করে তাদের কালেমা পড়ায়, কালেমার দাওয়াত দিয়ে তাদের মুসলমান বানাইছে। তুমি কোন ধরনের মুন্সি? তুমি বয়াত পছন্দ করো না? তুমি পীর অলি পছন্দ করো না? কি ফাজলামি? হ্যাঁ, পীর অলিকে সম্মান করো, আল্লাহর অলিকে সম্মান করো। আমি আনোয়ার সরকার কথা দিলাম, সারা জিন্দেগি তুমি মৌলানা তোমার আমি অজু করার পানি হবো। আর তুমি আমার পীর অলিকে সম্মান করবা না, নবীর আকীদাকে সম্মান করবা না, নবীর দরুদ সালাম তুমি পড়বা না, তোমাকে আমি গালাগালি করবো, এত আমার কয়টা দোজক হইব হইব। দোজকের ভয় আনোয়ার সরকার করে না। এটা ঠিক মতো সারিস বেটা, আবার যদি কাইটে কাইটে দিস না। আস্তে গেল সে কথা। ও তাহলে নামাজ শেষ, আমরা মারফতুল লোক, আমরা মরাকাবা মুশাহাদা হুজুরি কালবে আমরা নামাজ পড়ি। আলেবেতে খাড়া হই, দালেতে রুকুতে যাইও, মিমের ঘরে সিজদা করো। হ্যাঁ, বলছে সূরা মাউনেতে ওই মুসল্লি দুজকে যাবে, ঠিক করিয়া ভাবেন নামাজ পড়ো, লফসকে কন্ট্রোল কইরা, রিপুকে কন্ট্রোল করে তোমাকে নামাজে দাঁড়াইতে হবে। নামাজ ভালো জিনিস। কই আমি নামাজ পড়ি? আর নামাজ অবশ্যই পড়ি। কই শরীয়ত মানেন না? অবশ্যই মানি। শরীয়ত খেলে আমি কেন, আমার 14 গোষ্ঠী মানে। আমি কত শরীয়ত মানছি। আমার বাবা যখন আমার মা বিয়ে করছে, কলমা পড়াই নাই, কলমা না পড়ে কি বিয়ে করছে? আচ্ছা, বাড়ির যখন আমার বাবা আমার মাকে নিয়ে আসছে, আমার আব্বা যখন বাসর ঘরে গেছে, দোয়া ছাড়াই কি মিলামেশা করছে? দোয়া পড়ছে, পরে মিলামেশা করছে, ওটা শরীয়ত না? সকালবেলা আমার মা বাবা ফরজ গোসল করছে, ওটা শরীয়ত না? কত শরীয়ত করছি। আবার যখন আমি হয়েছি তখন আজান দিছে, দেয় নাই ভাই? অবশ্যই, ওটা শরীয়ত না? আবার আমার যখন একটু বয়স বেশি হইলো তখন আমার নুনুর মাথা কাটাইছে, ওটা শরীয়ত না? অবশ্যই। তারপর আমার বয়স যখন 8 হইলো, আমার মা কয় তোকার আমার কোলে থাকা যাবে না, তোর বয়স 8 বছর হয়ে গেছে, বিছানা আলাদা করছে, ওটা শরীয়ত না? কি সুন্দর কাপড় পরছি, সাদা নেবাস পরছি, এটা শরীয়ত না? আবার শরীয়ত কি মাইক দিয়ে টাকা লাগে? শরীয়ত কত সুন্দর। হ্যাঁ, শরীয়তে গাছের গোড়া হকি করতে ডাল, তরিকতে পাতা ধরে চেয়ারম্যান সাহেব মারুফ হতে ফল। শরীয়তে গাছের গোড়া হকি করতে ডাল, তরিকতে পাতা ধরে মারুফ হতে ফল। আমার গোড়া ঠিক আছে। হ্যাঁ, তুমি আমার গ্রামে যাই দেখবে, আমার গ্রামে 18টা মসজিদ আছে। 18টা মসজিদ আমার গ্রামে, একটা ঈদগাহ মাঠ, 11টা পীরের মাজার আমার গ্রামে। হ্যাঁ, সেই গ্রামের লোক আমি। আমার আব্বার মামা একজন পীর, আমার আব্বার আর এক মামা আব্দুল বাসেদ মৌলানা। হ্যাঁ, তার একজন ভাই আছে আমার শাহ নাসিরউদ্দিন শাহ বগদাদি। এ রাজশাহী জেলা তার নামে একটা মাদ্রাসায় হয়ে গেছে।
সেই ঘর সেই 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 বাড়ির মানুষ আমরা। কার কাছে কি কো দাদারা আদা বড় শিখাও, ভাত খাও তার ভাত আর শোনো না। আওড়া গেল সে কথা তোমার। এবার একটা প্রশ্ন, চেয়ারম্যান সাহেব এই প্রশ্নের জব ঠিক মতো নেবেন। আয়ে সাধুগুরু বৈষ্ণব আপনারাও নেবেন। হ্যাঁ, ওনার কথা আরো আছে। কয় 1 বছর হয় মুরিদ হয়েছে, 6 মাসে খেলাপথ পাইছে, এটা তো বলেই দিছি। 36 বছরে কারো জ্ঞান ফোটে না, 6 মাসের কালে কেউ 16 আনা পায়। 60 বছর মুরিদ হয়ে গাল দে মাসি যায়, আবার 3 মাস হয়ে মুরিদ হয়ে পীর ডাইরেক্ট ডাক দে, ডাইরেক্ট কলবের লাইন খুলে দিছে, সেটা গেছে তোমার। আবার কয় হ্যাঁ চোর চোরটা সব মুরিদ কইরা দল কইরা এসো ভারী। আচ্ছা কম তো ভাই, যাই ভালো ডাক্তার তাই কি ভালো চোখ ভালো করে না কানা চোখ ভালো করে? কখনোই না। যাই পিএইচডি করা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ওই তো কানা চোখই তো ভালো করবে। আর যাই ভালো পীর, ই তো চোর চোরটা ডাকাত বদমাইশ ডেকে নিয়ে এসে তো মুরিদ করে আল্লাহর ওলি বানায় দেয়। হ্যাঁ, প্রমাণ আমারই কাছে আছে। আমার এক শিষ্য আছে, তার সাথে আবার কেসোটো আছে, নামাজ আনিস সরকার। আরো মনসে 2-1টা বসা আছে। একতুল্লাহ খারাপ আল্লাহর ভারত তার কেউ ছিল না। আরে হ্যাঁ হ্যাঁ, এখন প্রয়োজন হলে ভিক্ষা করে খাইবো, তা কুপথে আর যাইবো না। যাই ভালো ডাক্তার তাই তো কানা চোখই ভালো করে। আচ্ছা তোমার সে কথা গেল। আবার কয় হ্যাঁ কয় আমরা খালি মুরিদ করি, মুরিদ করে মেয়ে পুরুষ একটা জিকির করি, দাঁড়িয়ে থেকে জিকির করি, হ্যাঁ নাইচে নাইচে জিকির করি, মেয়ে মানুষ মুরিদ করে, এটা কোথায় আছে? আমার ভাইয়েরা, সমস্ত পীর মাসাইকে ভক্তকে জানতে হবে মহিলাকে মুরিদ করা কোথায় আছে। ও বাবা, তোমার যদি কোরআন পড়া থাকে সূরা মুনতাহিনা 12 নম্বর আয়াত তুমি খুলে দেখো। আচ্ছা সারা রাত যত কথা কইছি আমি কি কোরআন ছাড়া কিছু বলছি? কত নাম্বার আয়াত, পৃষ্ঠা নাম্বার শুদ্ধ কয়ে দিছি। সূরা মুনতাহিনা 12 নম্বর আয়াতে দেখো, মহিলা মানুষকে মুরিদ আমার রাসূল করছে এবং করার অর্ডারও দিয়ে দিছে। আস্তে মেয়ে পুরুষ আমরা জিকির করি, তোমার কেন সমস্যা হয়? আস্তে আস্তে, যাই তেঁতুল না খায়, তেঁতুল যদি ওর সামনে খায় ওর জিভে পানি আসবে না, যাই তেঁতুল না খায়। আর যার তেঁতুল খাওয়ার লোভ আছে, লালন বলছে সিন্নি খাওয়ার লোভ যার আছে, কি যার তেঁতুল খাওয়ার লোভ আছে, তেঁতুল দেখলে তো ওর জিভে পানি আইব। আচ্ছা বাবা, আমরা মুরিদ হই যখন, মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। কি মরা? প্রথম আমার আশেককে মাইরা ফেলাইছি। আমার লফস রহমানিয়া, লফস লাওয়ামা, লফস মুলহিমা, লফস মতমানিয়া, লফস আম্মারা, 4টা লফসকে মাইরা লফস মতমানিয়ার উপর আমি দাঁড়াইছি। নারী পুরুষ জিকির করবো, সমস্যা কি রে ভাই? সে তো আমার মায়ের জাত। আমার মন যদি ঠিক থাকে, আমার লফস যদি ঠিক থাকে, শত নারী থাকলেও সমস্যা নাই। আর তোরা এত ভালো, ফেসবুক খুললে খালি বলৎকারের ঘটনা। তোরা যে সুযোগ পেলে বেটা ছোলো ছাড়িস না, বেটি ছোলো ছাড়িস না। ভালো। আমি যদি ভালো হই, হ্যাঁ আমার সামনে মেয়ে ছেলেবেলা থাক, সমস্যা কি? মনের পর্দাটা হচ্ছে বড় বাবা। আর তোমরা তো সুযোগ পেলে বেটাও ছাড়ো না, বেটিও ছাড়ো না। ফেসবুক খুললে খালি অমুক জায়গায় বলৎকার, অমুক জায়গায়। এর মধ্যে ফেসবুকে দেখলাম কোন জায়গায় যেন ইমাম সাহেব কি করছে, এটা ফেসবুকের কথা। আমি সাক্ষ্য প্রমাণ ডাউনলোড দিয়ে রেখে দিছি। আমি আনোয়ার সরকার কাঁচা বিলিয়ান না, হ্যাঁ চট্টগ্রাম। তুই দেখা তো এক একটা পীরের যদি এরকম বদনাম বাই করতে পারিস, আল্লাহর কসম, আমার রশিদ চান্দের কসম, আজ থেকে আর গান গাবো না। আবার আমি নতুন করে তাবলিগ জামাত করব। আস্তে গেল সে কথা। তে বাবা গিবত গাইও না, গিবত গাইও না। হ্যাঁ, নিজ ভালো তার জগৎটাই ভালো। কি তোমার কথা গেছে বাবা, আর তো কথা নাই। আবার কইছে আমরা খালি বিপদে মানুষকে মুরিদ দেই, বিপদে মহিলাকে মুরিদ দেই। তুমি একজন সরকার বাড়ির মেয়ে হয়ে, হ্যাঁ তুমি বৈরাবরের গোলাম, তুমি বৈরাবরের নাতি, তোমার মুখে এই কথা শোভা পায় না। হ্যাঁ, এটা কয়ে তুমি বড় অন্যায় করছো। আমরা বিপদে মহিলাকে মুরিদ দেই কেন জানো? চেয়ারম্যান সাহেব, মানুষের জন্ম হয় কয়বার? একবার। মৃত্যু হয় কয়বার? একবার। বিয়ে হয় কয়বার? একবারই। তোমার শরীয়তের মধ্যে আইন আছে, এরা হাদিস ঘুরোয়, যদি খালি টাকা বেশি পায় হাদিস ঘুরোতে পারে।
কালকে স্বামী মরে গেছে, কোলের শিশু বাচ্চা দুইটা। যদি কয় মৌলানা সাহেব এমনি কি বিয়ে শাদী বসা যাবে, বলে হা 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 যাবে। থাকলো কোলের দুধের শিশু। আর আমি মুরিদ কইরা আমার হামিদ আলী চিস্তি মুরিদ কইরা তালিম দেয় মাগো মা, পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনি ভ্রমণ করে হবে মানুষ। ও মা, যে পথে আসা ওই পথে যাওয়া মা, ওই পথ থেকে ভক্তি করলেই খোদারে পাওয়া যাবে মা। ওই ঝাপ এক জায়গায় তুমি আলোক করছো আর দ্বিতীয় জায়গায় আলো করো না। এই জন্য পীরেরা তালিম দেয় মা, নারীর জীবনে বিয়ে একবারই হয় মা। তোমার স্বামী চলে গেছে তোমার কর্মের ফল, আর জীবনে বিয়ে সাথে বসা যাবে না। তুমি পীরের তালকিন নিয়ে লফসকে মাইরা তুমি আল্লাহ আল্লাহ রাসূলের সাধনায় সবসময় জিকিরে মত্ত হয়ে থাকো। আর তোমার মধ্যে আইন আছে, আজকে ভাতার মরে গেছে কালকে নিকে দেওয়া যায় 10-12 বার। হ্যাঁ, ইগনে আইন শরীয়তের খুব মানে, কিন্তু শরীয়তের আইন, শরীয়তের কড়াকড়ি আইন। রসুল বলছে আমি 14টা বিবাহ করছি, আমার উম্মতের ওপর 4টে করছি। যেই চেয়ারম্যান সাহেব আর 2-1টা করতে যাবে তখনই চেয়ারম্যানের সমস্যা। এগুলো ফাজলামি করো না, তুমি আমার গুণে গুণান্বিত। হ্যাঁ, তুমি যদি ফকন্নের মেয়ে হও আর আমি যদি চেয়ারম্যান হই, তবু তোমাকে আমার ভোটাররা কবে এটা চেয়ারম্যান নেই। আমি যদি মাস্টার হই বেটি, তুমি যদি ভ্যানালার মেয়ে হয় তো মেয়ে হও, তোমার ডিগ্রি যদি নাও থাকে তবু বলবে এটা মাস্টার নেই। ফাজলামি করো আনোয়ার সরকারের সাথে। তোমার কথা শেষ, তাই বাবা আলমার ফতো শরীয়ত মারিফত। আমি আগে বলছি, শরীয়তে গাছের গোড়া হকিকতে ডাল, তরিকতে পাতা ধরে, মারুফতে ফল। যে খালি শরীয়ত খাটে এই হচ্ছে ফাসেক। বড় বড় মৌলানার থেকে নেবেন একই জবাব দেবে, এর ওপর কোনো জবাব দিবে না। যে খালি শরীয়ত করে এ ফাসেক, আবার যে খালি মারফত করে এ হচ্ছে কাফের। আল্লাহর বান্দা নবীর উম্মত হতে গেলে বাবা আপনাকে 4 তরিকায় মানতে হবে। তোমার যাহা কথা ছিল আমি দিলাম রে বুঝাইয়া, এর সাথে আমার গান গাওয়া মোটেই ঠিক না। সারা জলম অনেক ছেলে বক্তাগোর সাথে ধর্মের কথা আলোচনা করছি, আজকে মহিলা বক্তা উপলি কোম্পানি। এই শরীয়তের মৌলানা সাহেব, তোমার শরীয়তের বিধান, তোমার শরীয়তের আইন, ছোট ছোট পোলাপান বেটা সাবারা এদের 4-5 বছর বয়স হলেই যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহ লিমান হামিদে রব্বানা নাকালহাম। হ্যাঁ, আল্লাহ আর কোনো জায়গায় না পাক দেয়নি, ওই জায়গায় না পাক দিচ্ছে। হ্যাঁ বাবা, যে রাস্তাতে হাফেজ বের হয়, হ্যাঁ, যে রাস্তাতে দাওরা বছর মৌলবি বের হয়, যেটা মানুষ বানানোর কল, সেই জায়গায় না পাক। এগুলা আনোয়ার সরকার মানে না, বাংলাদেশের ওসি সরকার মানে না। বাবা আস্তে 2 মিনিটের জন্য মাইনে নিলাম। সেই সামি আল্লাহ লিমান হামিদে রব্বানা নাকালহাম, ওই নুনুর মাথা কাটায়া সুন্নতে খাতনা করে কি বাবা। আজকের মৌলানা সাহেব তো মহিলা বক্তা, তোমার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তুমি কোন জায়গায় কাটায়া মুসলমানি করছো ওরে মৌলানা ভাই? আর জানলে সুন্দরভাবে হাদিস অনুযায়ী কথার জবাব দিও দাঁড়াই রে, দিও দাঁড়াইয়া রে, দিও দাঁড়াইয়া রে, দিও দাঁড়াইয়া। এ রাখবে না, শেষ। এখন আমি একটা গান গাবো। প্রশ্ন কিন্তু 3টা হয়ে গেছে। হ্যাঁ, গানটা আমার কেন যেন মনে হইল ভাই, কোরআন শরীফে বলছে কুল্লি নফসি জায়গাতুল মউত। আমার হামিদ আলী বাবার দরবারে যে দাঁড়াইছি, এই সৌভাগ্য আর কার হবে কার হবে না বলা যাবে না। আপনাদের এই কানপাড়া আছে না, কালাসান ফকিরের ওখানে আমি গান করছি, না হলো কমপক্ষে বাবা 2 লক্ষ মানুষ, 9টা থেকে সালাতু খায়রুল মিনান্না পর্যন্ত। আমারই মায়ের পেটের বড় ভাই ওই মঞ্চে ছিল। আর তার আসার সৌভাগ্য, আল্লাহ তাকে জান্নাত দান করুক, সমস্ত গুনাহ খাতা তাকে মাফ করুক। কোরআনে বলছে কুল্লি নফসি জায়গাতুল মউত। আমার হামিদ আলী বাবার দরবারে যারা আছে, বাবা রে ছোট বাবা,
হয়তো মানুষের মধ্যে কারো বাবা নাই, দয়াল রে হয়তো কারো জনম দুঃখী মানে, হয়তো কারো জোরার ভাই নাই, দরদি হয়তো কারো প্রিয় মুর্শিদ নাই। যে হারাই গো সে তো হারানোর ব্যথা গো। ও দয়াল সাপে যাকে না ডংসিছে বাবা, সে কোনোদিন সাপের বিশ্বের ব্যথা বুঝবো না। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান। দয়ালা আমি কার কাছে যা আরে না বাবা তা গো, ও হামিদ আলী বাবা, আজ আমার এই জগতে কে আছে? বাবা কুল্লি নাফসি জায়গাতুল মউত, এখান থেকে ওঠার কোনোই গ্যারান্টি নেই বাবা। তাই বাকি জীবনটা ভালো মানুষ যদি চলে যায়, মানুষে আফসোস করে মানুষটা খুব ভালো ছিল। আর বদনাম করে যদি মারা যায়, মরে যাওয়াও শান্তি নাই। আরে সোনার সাথে করবো যে শালাই মরছে খুব ভালো হচ্ছে, গ্রামটা জ্বালায় মরছে, মইরাও শান্তি নাই। থাকে থাকে যেন কেন যেন যন্ত্রণা হয়। প্রভু গো, আইলে যে যাইতে হবে, কেনই বা আইলা? তাই সেদিকে লক্ষ্য করে গান। ওরে আমার মন পুরানো ব্যথা, আরে ও চেয়ারম্যান সাহেব, এই ব্যথা আমি কার কাছে যাই? আরে কার কাছে যা না ব্যথা গো, আরো ভাবে ওরে মনের মানুষ কোথায় পাই গো, মোরা মনের ব্যথা। আজ আমার কলজা পুরার ব্যথা, তোরি কার ভাই কার কাছে জানাবো? আমি কার কাছে না ব্যথা রে, ওরে মনে মানুষ কোথায় পাবো? তোরা মনের ব্যথা, আমার মন পোড়ানো ব্যথা, ও ব্যথা কার কাছে দাও? ওরে আমার মাও হারানো ব্যথা, আমার দয়াল হারানো ব্যথা, ও ব্যথা কার কাছে দাও? নদীর কাছে কইলে রে ব্যথা, আমার ব্যথা নদী জল শুকাইয়া যায়। ও নদীর কাছে কইলে রে ব্যথা, আমার ব্যথাই জল শুকাইয়া যাইব। নদীর কাছে কইলে রে ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যায়। পাহাড়েরও কইল ব্যথা রে, আমার ব্যথাই পাহাড় গইলাও যাই গো, পোড়া মনের ব্যথা, আমার কলজা পুরার ব্যথা, ও ব্যথা কার কাছে জানাও? আরে বাবা যান
আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো ওরে দরদ মন পোড়ানো ব্যথা আমার দয়াল হারানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো মায়ের কাছে কইলে রে ব্যথা হামিদ আলী বাবা আমার মায়ের কলজা যাই ফাটি আর মায়ের কাছে কইলে রে ব্যথা আমার মায়ের কলজা যাই ভাটিয়া মায়ের কাছে কইলে রে ব্যথা আমার মায়ের কলজা যাই ফাটি আমার বাবার কাছেও কইল ব্যথা রে আমার ব্যথাই বাবাও মইরা যাই গো পুরা মনের ব্যথা আমার দেহ পুরা ব্যথা ও তরিকার ভাই কার কাছে জানাও আরে হ্যাঁ বাবা আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো ওরে আমার কলুদা পোড়ার ব্যথা ওরে আমার রশিদ হারানোর ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো কইব না রে ব্যথা আমার ব্যথা সামলায়া রাখি আর কইব না রে ব্যথা আমার ব্যথা সামলায়ারা কিব কইব না রে ব্যথা আমার ব্যথা সামলায়ারা কি পাইলে আমার দয়াল সানা রে আমার ব্যথা তার কাছে জানাবো গো পুরা মনের ব্যথা আমার কলিয়া পুরার ব্যথা ও হামিদ আলী বাবা কার কাছে জানাও দয়াল রে রশিদ টানে রে দয়াল রে হামিদ চানি রে ও দয়াল রে আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো ওরে আমার মন পোড়ানো ব্যথা ওরে আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না আরে জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না
আমার জ্বালা জুড়াই না রে শিশুকালে আলো বাসারে শিশুকালে মায়ালো বাসারে শিশুকালে আলো বাসারি হামেদ আলী বাবা কেমনে গেছাও উইলারি রে কেমন রাইলা ভইলা রে তর কেমনে গেছাও উইলারি আইরে প্রেম কই রাখি জালা রে হইল আমার জালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না রে ওরে আগুন নেভে না আমার আগুন নেভে না রে ওইরানো জঙ্গলা মা এখন বসে ব্যথার মালা গাথি আর ওই রানো দঙ্গলার বাজে পয়সা একটা ব্যথার মালা রাখিব ওইরানো জঙ্গলা আরে বসে এখন আমি ব্যথার মালা গাথি পাইলে আমার তুলা সানারে ব্যথার মালা তার গলায় পরাবো গো পোড়া মনের ব্যথা আমার কলজা পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে যে জানাবো আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার মন পোড়ানো ব্যথা আমার হৃদয় পোড়ার ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো কার কাছে যা নাবো ব্যথা গো ওরে মনের মানুষ কোথায় পাই গো পুরা মনের ব্যথা আমার কলিজা পোড়ার ব্যথা আমার দয়াল হারার ব্যথা ও ব্যথা কার কাছে যে জানাবো আমার কলিজা পোড়ার ব্যথা আমার মন পোড়ানো ব্যথা ও ব্যথা রে আমার ব্যথা কার কাছে বুঝবো কিন্তু একটা কথা বলছে কথাটার জব কিন্তু এখনো হয় নাই 1 বিঘা আবাদ করলে সোনওয়ালা ধান হয় না বাবা এদিকে তো রসুনের আবাদ বেশি হ্যাঁ এই রসুনের মধ্যে কিন্তু শীতে রসুনও থাকে বাবা তো শীতে বাতান যেগুলো সেগুলো তো চলে গেছে সাধুগুরু ভক্ত আসল ধন তারাই আছে কি বাবা হ্যাঁ আর গানের কাম তো কালকেই সাইরা দিছে আমারে বলছিল আগে তো এত বাড়ি বাড়ি পিঠ ছিল না বাড়ি বাড়ি মুরিদ দান মারিফতের লোক ছিল না তবু মানুষ 100 বছর 150 বছর বাইসে গেছে কিন্তু এখন এত পীরের মুরিদ এরা 60 বছর বাঁচে না কিনা অমারুমি আমি তোমারে জানা আমার হামিদ আলী চিস্তি শিষ্যকে কয়া দিছে বছরে 12 যত কমাইতে পারো কি পীরেরা কি তালিম দেয় বছরে 12 যত কমাইতে পারো আর তোমার মতন গাদারা এরা কয় বছরে 12 দিনের মধ্যে 13 এরকম মুন্সি ওয়াজ করে
ওয়াজের মধ্যে কয়, হ্যাঁ, ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। আরে আমি হাদিস কুরসি পইরা দেখছি রে, কে কয় মানুষ মরে, মানুষ মরলে কাল হাসরে বিচার হইব কার। কোরআনে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত, যদি মানুষ মরতো তাহলে কোরআনে লেখা থাকতো কুল্লি মানুষ জায়গাতুল মউত। এটা কি আছে? কুল্লি মানুষ জায়গাতুল মউত বলে নাই, মানুষ মরে না, মানুষ মরলে বিচার হবে কার। কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত, মানুষ মইরা গেলে আমুল্লামা বন্ধ হয়। হ্যাঁ, কি কই মরে বাবা। আচ্ছা ঠিক আছে, ওয়াজ করে মৌলানা সাহেব কয়, মায়েরা ও বাপেরা, 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ হয়, এবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ পাওয়া যায়, সাথে 70,000 কাফের মারা যায়। কেরে শ্যামল কয়েকবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ হয়, সাথে 70,000 কাফের মারা যায়। কিন্তু আমার ঢোলালার মতন আর কর্ণের বাসিয়ালার মতন 2 জন ভক্ত ছিল, এরা কয় বাপরে বাপ, যে কাফেররা ইমাম বংশ ধ্বংস করছে, ইমাম বংশকে বাঁচতে দেয় নাই, পানি পানি করে কারবালার ময়দানে, শিবপীরের ময়দানে তারা শহীদ হয়ে গেছে। একবার স্ত্রী সহবাস করলে যদি 13 ফরজ হয়, সাথে যদি 70,000 কাফের মারা যায়, আজকে বাড়ি যা কাফের মারবো। ভাই মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার খাদিম আলী, আমার হামিদ আলী বাবার ভক্ত শিষ্য যারা রে, আনোয়ার সরকারের কথা যদি না ধরে আর সেতুরে পারে কোনো শিল্পী হবে না তাকে ধরানোর জন্য। এত ভাবে কই তাও কি ধরে না? হ্যাঁ, ওই হালাই বাড়ির যায় বউ কয়ে হারামজাদি, ওয়াজ শুনলাম স্ত্রী সহবাস করলে 13 ফরজ হয়, সাথে 70,000 কাফের মারা যায়। এই আয় কাফের মার মায় দিনে এতে এখন ওই বেটায় কাফের মারে। আর তো পীরের মুরিদ নাই, পীরের তালকিন নাই, এই কাফের মারতে যায়, কাপের মারতে যায় শালার গোসা গুছো বসে গেছে, হাঁটুর বাদ ধরে গেছে, আর বারান্দা শুতে খালি কোকায়, কাঁদিলে কি যাবে গো যা হবার তাই হইয়া গেছে। বউ ডাকে, ও কুতকুতির বাবা আসো কাফের মারবো। কে গো আসো কাফের মারবা না? এই কুল্লা পায়া ঝাঁকি দিয়ে ঢুকে, ছালা হারামজাদি, মুক্তাদি বাসনাদি কাফের মারবি কই থেকে? তাই বাবা যদি মুক্তাদি বাসাইতে চাও, আমার হামিদ আলী চিস্তির কাছে যাও, যায় যার যার গুরুর ধরো দুটি পাও, নলে যাই বাউ ফাও আই বাউ ফাও। এ বেটা আমি একটা ক্যাসেট করছি, ক্যাসেটটা পান নাই? যে সাধকের মনি টলাবে, বাংলাদেশে এমন কোনো নারীর জন্ম হয় নাই, যদি চীন দেশে একাত্তর হয়ে থাকে বাংলাদেশে হয় নাই। সাধকের অতি টলবে কেন? আমার নবী মসজিদে নববী থেকে বের হয়, 4 জন সাহাবাকে ডাকে, আবু বকর, ওসমান, ওমর, মাওলা আলী। বাবা আবু বকর, তোমার জীবনে কত পানি খরচ করছো? কোরআন শরীফে আল্লাহ বলছে, কোরআন শরীফে আল্লাহ বলছে পানির অপ্রসাই কেউ করো না। কি বাবা? পানির অপ্রসাই কেউ করো না, পানির ওপর নাম জীবন, পানির ওপর নাম জীবন। কি পানি তৃষ্ণা লাগছে, টিবলে সারাদে পানি খাইলেন, পানি জীবন হইল? পানির ওপর নাম জীবন। পানি হাতাশ লাগছে, পানি তৃষ্ণা লাগছে, পানি খাইলে জীবন ফিরে পাইলে, এইটা বলছে? এটা ভুল পড়া পড়ছেন। পানির ওপর নাম জীবন, যে পানিতে একটা জীবন তৈরি করা হয়, এই জন্য বলা হয়েছে পানির ওপর নাম জীবন। এই জন্য আল্লাহ কোরআনে বলছে পানির অপ্রসাই কেউ করিও না। এটা পীর মুর্শিদের দরবারে তালিম দেয়। কোরআন শরীফে 2টা নদীর কথা বলা হয়েছে গো, 2টা নদীর নাম। একটা নদীর নাম হচ্ছে বাহারান, আর একটা নদীর নাম হচ্ছে মারাজান। মারাজান নদী হচ্ছে মা, আর বাহারান নদী হচ্ছে বাবা। হামিদ আলী চিস্তির কাছে মুরিদ হয়ে ভক্ত রে, 2 নদীর মাঝখানে, এই নদীর পানি যেন ওই নদীতে সহজে না যায়। তাই নবী জিজ্ঞেস করে, বাবা ওমর তুমি কত পানি খরচ করছো? ছোট কয় অনেক পানি খরচ করছি। আবু বকর কত? কয় অনেক। ওসমান গনি কত? কয় অনেক। মারফতের বাবা, আনা এলেমে বাবুয়া, আনা মাওলা আলী মুশকিল গোসা এলেমে বাবুয়া, মান কুমতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আলিজার মাওলা নবী তার মাওলা। আয়াতগুলো কইলু কইছো?
330টা আয়াত কই লুকাইছে আসল কথা কইলে হাজী সাহেবের মুখ খারাপ সেলিম ভাই হ্যাঁ 6666 আয়াত এখন আমি কোরআন দেবো আমার পিটকেজের মধ্যে আছে পাবেন না 6236টা আয়াত আছে 336টা আয়াত আছে আরগুলো কোথায় গেছে যাক আর কমো না তাই এবার এই আমার নবী কয় মওলা আলী রে তোমার জীবনে তুমি কতবার পানি খরচ করছো আলী কয় 2 বার আলী 2 বার পানি খরচ করে 2টা ইমামকে জন্ম দিয়েছে তাই হামিদ আলী সিস্তি কয় সাধুগুরুরা কয় পীর অলিয়া উলিয়ারা কয় লালন সাইজিও বলছে খেলা খেলো রে মন মনের ঘরে কবাট লাগে তোমার সন্তান দরকার 4টে হাউডে আমার ভাইয়ারা রে কি বলিব দুঃখের কথা প্রাণে আমার দারুণ ব্যথা বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি আগে বলছি আমার যুবক ছেলেবেলের কথাগুলো শোনার দরকার ওই যে তখন কি বলছিলাম বিশ্ববিদ্যা 30-এ ধর 40-এ নটা আল্লাহ যৌবন বসের ইবাদত চাই যৌবন যখন আসলো এতই গাড়ি চালাছে আরে হ্যাঁ ও গাড়ি যেদিক চলায় সেদিক চলে রে ও গাড়ি মানে না জোলা পাগা 2 চাকাতে ভর করিয়া চলছে অনাগর আরে 2 চাকাতে হ্যাঁ 2 চাকাতে ধর দিয়া চলছে অনাটল সাইকেলের পাও হয় পেডেল ওরে হাওয়ার ব্যাগে চলছে গাড়ি মন হয় হ্যান্ডেল আওড়া সাইকেলের পাও হয় পেডেল হাওয়ার ব্যাগে চলছে গাড়ি মন হয় হ্যান্ডেল ও তুমি পরার গাড়ির তেল ফুরা লাগো ও তুমি পরার গাড়ির তেল ফুরা লাগো ও বাবা পরার গাড়ির তেল ফুরালা ও ময়না ঘরের গাড়ি দিবা কি রাখ বেটা আমার মুখটা ছোটাস না এই মুখটা হীরের চাইতো ধার যে দিকতে যাইবো 88-84 সালের বন্যা বয়ে যাইবো আস্তে তাহলে বাবা সন্তান নেওয়ার দরকার তোমার 4টা কি 5টা কি 10টা নিয়ে তোমাকে কামের ঘরে তালা লাগাতে হবে পীরের চৈতন্য গুরুর সঙ্গ ধইরা কামেল গুরুর সঙ্গ ধইরা তোমাকে কামের ঘরে তালা লাগাতে হবে তাই লালন বলছে খেলা খেলো রে মন মনের ঘরে কপাট লাগে হ্যাঁ না তো বাবা ওই যে আপনাকে গ্রামে ঢেকিতে ভাড়া বানে না চেয়ারম্যান সাহেব ঢেকিত ভাড়া বানে না ঢেকি হ্যাঁ আর আমাকে উপকরতে কিন্তু ঢেকিতে ভাড়া বানতে কিন্তু 2 জন লাগে একজন কিন্তু আইলা দেয় গোরের মধ্যে চাল ধান কম দিয়ে আরেকজনের 2টা ধরে ভাড়া বানে ও বাড়া সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বোঝে না ভাড়া বানা বিষম যন্ত্রণা ও বাড়ার সব বাড়ির বউ জানে না গো সব বাড়ির বউ বোঝে না ভাড়া ওরা বিষম যন্ত্রণা যদি বাবা ভাড়া বানতে চাও কামেল পীরের কাছে যাও যদি ভাড়া বানতে চাও কামেল পীরের কাছে যাও নলে যাই বাউ ফাও আই বাউ ফাও রূপাই পাইবা না বাড়ার সব বাড়ির বউ বোঝে না গো সব বাড়ির বউ জানে না ভাড়া ওরা বিষম যন্ত্রণা বাড়ার সব বাড়ির বউ বোঝে না গো সব বাড়ির বউ জানে না ভাড়া ওরা বিষম যন্ত্রণা রাখ তাই এই সাধকের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে আল্লাহর পোড়া দেহ মাটি পীরের পোড়ারে হয়ে খাটি উজান বাকে চলে ভাটি কোরআন কয় তার মরণ নাই মুর্শিদের আগুনে জীজন পুইরা হইছে স্যার হ্যাঁ আস্তে তাই তোমার হায়াত 60 কেন হলো জহুর হলো জামাদাতে ইনকামে সেপাত পীরের কাছে জমা থাকে মুরিদের হায়া এই আস্তে শোনো বেটা তুমি কামেল পীরের কাছে মুরিদ হইয়া তুমি চন্দ্র সিনে ওই ত্রিবিনের ঘাটে যাওয়া আসি করবা হ্যাঁ জমেও তোমার সালাম দিব এসে আমরাও ঢিল দিব না চুলো পাক করবো না হ্যাঁ দাঁতও পড়বো না আমার বয়সটা কেউ আমার ছোট ভাইও কয় কেউ বড় ভাই কয় কেউ চাচাও কয় আবার কেউ মুরব্বী কয়
আমার যে পৃথিবীতে নিয়ে আছে তাইও থেকে থেকে কয় কেরে বাজান, হ্যাঁ তুই এমন হয়েছিস কেন? তো এইটা সম্পূর্ণ গুরুর সাধনা, পীরের সাধনা, এলেমে মারফত। শরীয়ত, শরীয়তটা তোমার প্রথম ক্লাস, আর এলেমে মারফত বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, যেখান থেকে তোমাকে পিএইচডি করে যেখান থেকে যেখানকার সার্টিফিকেট ছাড়া তোমার ভালো কিছু করা সম্ভব না। তাই বাবা যদি তুমি বেশি আয়ু পাইতে চাও, আপনাকে এই গ্রামের মধ্যে বাজার আছে না এলাকায়, ও বাজারে দুধ বিক্রি করে না বাবা, দুধ অবশ্যই 1 সের দুধ কিনে আনবা। ওগো দর্শক ভাই, ছোট বাবা গান গাবো এবার। এই দুধ নিয়ে যা চুলে যা জাল ধরাই দিবা। এই দুধটা গরম হতে কমপক্ষে 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিট জাল করার পর দুধটা কিন্তু উতল পারবে, তখন জালটা একটু টান দিতে হবে। দুধ গরম হবে, দুধ পরে পরে ভাব, তখন আবার জালটা টান দিবা। কিন্তু ভাগ আছে কি, আমি যখন বিয়ে করি ভাই, আমার আব্বা কাদরিয়া তরিকার মুরিদ, নাসিরউদ্দিন শাহ বগদাদির শিষ্য জহির শাহ বগদাদি, সাপর হাটি। আমার আব্বাই কয়, আনোয়ার বিয়ে করছস বেটা, বাসর ঘরে 3 জন যাস। আমি কই আব্বা কোন কি, আপনার ছেলে ভাইরাল শিল্পী, আর শখ করে বিয়ে করছি, বাসর ঘরে 3 জন যাবো। তখন তো এত বুঝি নাই। আমার বাবাই কয়, আনোয়ার লগে বউ মজাইব, তার লগে তুই যাবি, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চাঁদের ছবিটা লইয়া যাস। ও আমার ভক্তবিন্দু, তাই হামেদ আলী চিশতির ছবি যার যার শিষ্যর কলবে রাখো, তাই ওই নাম ভুল করিলে যাবি মারা, পরিবিরে বিষম ফেরে নিরিক বান্ধরে 2 নয়নে। আসতে তাই এবার ওই দুধ জাল করা, হ্যাঁ, কিন্তু তোমাকে দমে দমে বলতে হবে। পীরের ছবি সামনে, ডানি আল্লাহ বামে রসুল, সামনে তোমার পীরের ছবি, আর নিঃশ্বাসে নিঃশ্বাসে বলতে হবে, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নাম করো রে গলার মালা, ওই নাম করো রে গলার মালা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। সংক্ষেপে বুঝাইলাম, তাহলে যদি বাঁচতে পারো বেটা। হ্যাঁ, এই 84 বয়স 6 মাস 3 দিন, এর আগে যারা হারবাল কোম্পানি যায়, অগো কপালে দাউস, জান না ইন্দ্র শক্তি, অন্যায় ভগবানের ভক্তি, আদ্য শক্তি মহামায়া, স্থূল প্রভাত্ত সাধক সিদ্ধির দেশে পৌঁছতে গেলে তোমাকে পীর মুর্শিদের দরবারে গোলামি করতে হবে। তাই আমার একটা গান, এই গানটা সবার কাজে লাগবে আমি আশা করি। এই গান জানি কোনোদিন ভুলেন না, যেখানেই যান আনোয়ার সরকারের এই গানটা যদি একবার মনে করেন, তাহলে বুঝবেন বাপরে বাপ, ঘটনা তো সঠিক। সুরবাজা, নারী মাতা নারী গো ভগ্নী, ও চেয়ারম্যান সাহেব নারী হয় কাল লাগিনি। হ্যাঁ, আমি কি কই, চেয়ারম্যান বুঝতে পারছে, যত সেনাই চেয়ারম্যান সাহেব হোক, কিন্তু চেয়ারম্যানের কাছে যা কিন্তু আটো। হ্যাঁ, বড় কথা যতই বলুক, চেয়ারম্যান সাহেব তার স্ত্রী যদি বলে এইটাতে, সেইটা করতে সে পারত। তাই নারী মাতা নারী ভগ্নী, নারী কাল লাগিনি, নারী হয় পারেরও তরি। পুরুষের 6 কালার, নারীর ধরে 18 কালার। ওই ত্রিবিনের ঘাটে আমার দাদা মরছে, বাবা মরছে, জ্যাঠো মরছে, আমও মরতাছি। প্রমাণনগর সারা বাংলা ঘুরে দেখবেন, খালি স্বামী মরা বিধবা, কিন্তু বউ মরা বিধবা খুব কম পাওয়া যায়। বটো তো কিন্তু খালি বিধবাগুলোই যায়, কিন্তু স্বামী মরা বিধবা খুব কম। হ্যাঁ, গাবো, গান গাবো। আগে এই গানটা গাই, গানটা খুব খেয়াল করে শুনবেন। গানটা আমার ক্যাসেট করা আছে, অনেক মিলিয়ন হয়ে গেছে। ও দুটো মাংস পিণ্ডা লন্ড ভণ্ড, ওরে মন গড়িল এই সোনার দেশ, আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা আসে। কি বাবা, খুব খেয়াল করে শুনবেন আমার গানটা। ও দুটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও দুটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড,
ও দুটো মাংস বিন্ড লন্ড বন্ড গরিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষে দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড গরিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে ভরে 3.5 হাতে নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ সেই নদীর মাঝখানে গো 3 কোনায় এক সর আরে কামিনী বাগিনী নাচে সরেরই ওপর হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর ওরে সেই নদীর মাঝখানে গো 3 কোনায় এক সর আরে কামিনী বাগিনী নাচে সরেরই ওপর ও হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর হাইরে চরেরই ওপর ও শিবের আশা যাওয়া নদীর ভিতর অতীতের আশা দেওয়া নদীর ভিতর ও শিবের আশা যাওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ লোক বেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ তিনি ছিল দিতে করে 3.5 হাতে নৌকা শেষ তিনি ছিল দিতে করে 3.5 হাতে নৌকা শেষ ছোট তার কারণ সাইনিস বলছে 60 ফোঁটা রক্ত মন্থন করে 1 ফোঁটা রতি হ্যাঁ 60 ফোঁটা রতি মন্থন করে 1 ফোঁটা জ্যোতি 60 ফোঁটা জ্যোতি মন্থন করে 1 ফোঁটা মতি একবার যদি ওই রতি পাত হয় সাইনিস বলছে 33,000 কোটি শুক্রাণা জীব একবারে মারা যায় একবার যদি রতিপাত হয় বেটা 33,000 কোটি শুক্রাণা জীব একবারে মারা পড়ে যায় মানুষ খুন করা মহাপাপ ও দুটো মাংস বিন্ড লন্ড ভণ্ড ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড ও দুটো মাংস বিন্ড লন্ড ভণ্ড গরিল এই সোনার দেশ এই তিনি ছিল দিতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ তিনি ছিল দিতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড আর দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড গরিল এই সোনার দেশ আবার। তিনি ছিল দিতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ তিনি ছিল দিতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ সেই নদীরই আর সেই নদীরই চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল গঙ্গা ও চেয়ারম্যান সাহেব আরে তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল হাইরে বাঘ মারা যাক কল হাইরে বাঘ মারা যাক কল হাইরে বাঘ মারা যাক কল সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল ওরে তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল হাইরে বাঘ মারা যাক কল হাইরে বাঘ মারা যাক কল হাইরে বাঘ মারা যাক কল ও কথা নবী কামি যায় অসাত ও কথা রুবি কাটি যায় সাত শোনেন ওই যে কইছি নারী মাতা নারী ভগ্নী নারী কাল লাগেনি হ্যাঁ এই নারী যদি একটুখানি চাবি ঘুরায় সবগুলোকে ডুবোয় মারবো আসল কথা কয়ে দিলে হার্ট অ্যাটাক করবো এই জন্য শিশু বাচ্চা মনে কইরা আর এলমে মারফত মারফত মা মানে নিস নিস মানে চিনা এবং জানা আল মারফত রা মানে দেখা আল মারফত মা মানে নিস নিস মানে চিনা এবং জানা মারফত মায়ের পথ এলেমে মারফত মায়ের পথ দুটো মাংস বিন্ড লন্ড ভণ্ড ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড দুটো মাংস বিন্ড লন্ড ভণ্ড গরিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ তিনি ছিল দিতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ তিনি ছিল দিতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ আরে কেউ জানে না 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 সেই নদীর গভীর যে কত আরে ব্রহ্মা বিষ্ণু মহিষ তার জানে না তত্ত্ব হাইরে জানে না তত্ত্ব হাইরে জানে না তত্ত্ব হাইরে জানে না তত্ত্ব আমারে কয় মারফতের পীরে গো লম্বা লম্বা মোষ লম্বা লম্বা চুল মনে নাই কি কম কন্ত মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠিতে পড়ি
পরি দাঁড়িয়ে আছে না চুল আছে আগে? চুল। আরে মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠিতে পরি চুল আইছে নাকি আইছে আমার মুখের দাড়ি রে আমার মুখের দাড়ি রে আমার মুখের দাড়ি রে আমার মুখের দাড়ি তাই চুলে হবে কুল, চুলে ফুলসিরাতের ফুল, চুলে হয় মোহাম্মদ রাসূল। বাবা মোহাম্মদ রাসূল, হায়রে মোহাম্মদ রাসূল, হায়রে মোহাম্মদ রাসূল, হায়রে মোহাম্মদ রাসূল। রুমি কই সরকারের মাথায় লম্বা লম্বা চুল, আমি কয় ওমা রুমি তোমার প্রশ্ন করাই ভুল। বাবা প্রশ্ন করা ভুল, হায়রে প্রশ্ন করা ভুল, হায়রে প্রশ্ন করা ভুল। আস্তে মাতৃগর্ভে হইতে যখন ভূমিষ্ঠিতে পড়ি প্রথম সুন্নাত মাতার চুল, চুল নিয়ে আসছি। জান্নাতে যাওয়ার সময় মাথায় চুল থাকবে মেঘের মতন কালো, জান্নাতে যাওয়ার সময় কেউ বুড়ো থাকবে না, কারো মুখে দাড়িও থাকবে না, সবাই তরুণ যৌবন নিয়ে মেঘ মেঘ বরণ কালো চুললে সুন্নতি চুললে আমরা জান্নাতে প্রবেশ করব। আস্তে চুলের সুন্নত চারটে, একটা হচ্ছে নাইরা করা খারেজি সম্প্রদায়, একটা হচ্ছে সিমটিতে ধরা, আরেকটা লতিহীনী, আরেকটা আরেকটা ছিল কোমর পর্যন্ত, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে নিষেধ করছে। যুদ্ধে যায় ইহুদিরা চুল ধরে, হাদিস কুরসি পইরা দেখছি যে পুরুষ বইয়ের চুল ধরে মারে ওই পুরুষের স্ত্রী তালাক। বিবির গালে থাপ্পড় মারলে বিবি তালাক পড়ে। ও দরদিরে বিবির কপালে থাপ্পড় মারলে বিবি তালাক পড়ে, নামা বেটে লাথি মারলে বিবি তালাক পড়ে। সেই হাদিস যদি মানতে চাও, শরীয়ত যদি মানতে চাও, বাংলাদেশের 14 না মানুষ আমরা ছাইরে দেওয়া বই নিয়ে করে খাচ্ছি ভাই, ছেড়ে দেওয়া বইয়ের সঙ্গে সংসার করতেছি। নবী যখন হীরা পর্বতে 21 বছর সাধনা করে, কোন হাদিস কি লেখছে? কোন নাপিত যায় নবীর মাথার চুল কাইটা দিছে। যদি কেউ দেখাইতে পারে আমি সারা জিন্দেগি তার গোলামি করব। হ্যাঁ, কোন নাপিত যায় আমার রসুলের হীরা পর্বত গুহায় যে আমার রসুলের চুল কাইটা দেয় নাই। নবী যখন 27 বছর আল্লাহর সঙ্গে মেহেরাজ করে, 27 বছর যদি একটা মানুষ চুল না কাটে, 27 বছরে কত বড় হবে চুল? কত বড় হবে? তে বাবা চুল হচ্ছে প্রথম সুন্নাত। চুলে কুল, চুলে পুলসি রাতের পুল, চুলে ভালোবাসে যারা মোহাম্মদ রাসূল। হায়রে মোহাম্মদ রাসূল, হায়রে মোহাম্মদ রাসূল, হায়রে মোহাম্মদ রাসূল। তাই কোমর পর্যন্ত চুল এর নাম হচ্ছে ইল, ঘাড় পর্যন্ত চুল এর নাম হচ্ছে লিম্মা। কোমর পর্যন্ত এই চুলের নাম ইল, ঘাড় পর্যন্ত এই চুলের নাম হচ্ছে লিম্মা, লতি পর্যন্ত এই চুলের নাম হচ্ছে জুম্মা। চুলের সুন্নত চারটে, একটা চিমটিতে ধরা, একটা নারে করে, একটা নতিহীনী, আর ওই যে বললাম, আর ওই যে আমি বললামই তো একবারই বলে দিছি কোমর পর্যন্ত ছিল, যুদ্ধের ক্ষেত্রে নিষেধ হয়ে গেছে। তা আমরা গুরুবাদী মানুষ, পাগল ফকির মানুষ, আমাকে তো যুদ্ধ হয় না। কেউ যদি আমাকে শালা কয় আমরা তাকে দুলাভাই কয়ে চলে যাই। কেউ যদি থাবরে এক গালে মারে, আমার পীরে আমাকে শিক্ষা দিচ্ছে আর একটা গাল পাইতে দেবে। এই বেটা, নবীর হাদিস, সদাগারের মতো লোক নবীকে থাবর মারছে। আমার নবী গাও মাতা সত্যায় কয়, সদাগার যে হাতে তুমি থাবর মারছো ওই হাতে কি ব্যথা পাইছে? আরে পায়ে থাকলে আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ইসলাম সহজ না বাবা। ইসলাম বলছে তুমি মার খাও, মানুষকে মার দিও না। তুমি আঘাত সহ্য করো, অন্যকে আঘাত দিও না। অতটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, ও দুইটা মাংস পিণ্ড নন্দ ভণ্ড গড়িল এই সোনার দেশ। তিনি চিনে দিতে করে বাংলাদেশের মানুষকে, তিনি চিনে দিতে করে 3.5 নৌকা সে।
আরে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না সেই নদীর গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হাইরে জানে না তত, হাইরে জানে না তত, হাইরে জানে না তত। ও সে ডুবাইতে স্বর্গ মত্ত, হয়েছে ডুবাইতে স্বর্গ মাত্র, সে ডুবাইতে স্বর্গ মত্ত লাগে নদীর এক নিমেষ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। ও দুইটা মাংস তিনটা দণ্ড ভণ্ড করিল এই সোনার দেশ। তিনি চিনা দিতে করে 3.5 হাত নৌকা শেষ। তিনি চিনা দিতে করে 3.5 হাত নৌকা শেষ। তিনি চিনা দিতে করে 3.5 হাত নৌকা শেষ। আরে সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান। আর সাধু যারা সেনে ধারা করিতাছে সান। হাইরে করি তাতে সানা, হাইরে করি তাতে সানা, হাইরে করি তাতে সান। সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান। ওরে রসিক যারা সিনে ধারা করিতাছে সান। হাইরে করি তাতে সানা, হাইরে করি তাতে সানা, হাইরে করি তাতে সান। এ গুরু অসীম বলে যাই কুলমা, এই অসম বলে যাই কুলমা। দয়াল রে রশিদ জানামা। গুরু অসীম বলে যাই কুলমা, এই অসীম বলে যাই কুলমা। ও অসীম বলে যাই কুলমান। ভাবে বসে ভাবা ভেস 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি রে ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 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 রে 3.5 হাত নৌকা শেষ। তবে পীর মানুষ হ্যালো ফকির মানুষও তো নাচানাচি করতে পারে বাবা। বাবা এটা মনে হয় এই জীবনে আইসা প্রথমবার দেখলাম। তবে এবারে আমার অনেকগুলো প্রশ্ন করে গেছে, তার সঙ্গে অনেকগুলো কথা। তবে বাবা অনেক কথাই বলে গেছে, বাবা কিন্তু একটা মানুষ এতক্ষণ ধরে মঞ্চে থাকলে আমার ঘুম ধরছে। এত সব কি স্মরণ থাকে বাবা? তবুও স্মরণ রেখেছি, যত দূর পারি জব করার জন্য চেষ্টা ইনশাল্লাহ করে যাব। তবে আমি যে বলেছিলাম নামাজের কথা, যে আমরা আলেম যারা, হক্কানি আলেম যারা, আমরা তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। তবে এখান থেকে উনি প্রশ্ন করছে যে তোমরা শরীয়তের আলেম যারা, তারা যে পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এখানে বলা হয়েছে আকিমুত সালাত অতুল যাকাত। জীবনে ধনের মালের টাকা পয়সা সব কিছুরে যাকাত দিতে হয়। তবে এই সালাতেরও যাকাত আছে। এই যাকাতটা তোমাকে সালাতের বিছানায় বৈশাই লগে লগেই এই সালাতের যাকাতটাও তোমাকে দিতে হবে, নইলে তোমার সালাত আদায় হবে না। এই সালাতের যাকাতটা কি বাবা? যে মমিন ব্যক্তি সালাতের মসল্লায় দাঁড়াইয়া এই দুনিয়াদারি ধ্যান ধারণাকে পিছনে ফেলাইয়া, যে ব্যক্তি এই সালাত শেষে মুনাজাত হাত আল্লাহর দরবারে 2 হাত তুলে মুনাজাতে বৈশা যে ব্যক্তি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারবে, এটাকেই বলা হয় সালাতের যাকাত। এই 2 ফোঁটা মানুষের চোখে ঘুঁতে দিলেও অনেক সময় পানি বের হয় না বাবা। চোখের পানি
এমনই একটা জিনিস, এই চোখের পানিটা এমনে এমনে আসে না বাবা। আর এমনি সময় আসে যে সময় এমনিই চলে আসে। এই তো হলো তোমার সালাতের জাকাত। আবার বলে যে সঙ্গে আমার গান গাওয়াটাই উচিত না। এ হিন্দু না মুসলমান আজও বুঝলাম না। কয় যারা শরীয়ত অনুযায়ী হ্যাঁ হ্যাঁ একটা পুরুষ মানুষ যখন ৬-৭ বছর বয়স হয়ে যায়, আরে তখন কোরআনের যার নামটা রয়েছে সামিয়াল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম লাকাল হাম, যেটা এখন বাজারে বিক্রি হয় বাবা ৫ লাখ ৭ লাখ। আবার দেখা যায় ফ্যামিলি ভালো হলে হুন্ডও চায়। এইটার মাথা কাটার লগে লগেই পুরুষ মানুষ যারা তাদের শূন্যতা আদায় হয়ে যায়। কয় তুমি তো মহিলা বক্তা আজকে পাইছি, তোমার ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই, তুমি কিভাবে শূন্যতে খাতনা করলা? তবে সরকার সাহেব আপনি কথাটা যদি অন্যভাবেও বলতেন আমি কিন্তু বুঝতে পারতাম, কিন্তু আপনি এমনই ভাবে বলছেন যেটা কি আর কই কন এরার ভাষা আমার নাই। তবে আল্লাহ আপনারা করার জন্য আরো শক্তি দেও, আরো যদি 2-3 খান মুখ আপনারে দিত আরো মনে হয় ভালো হইতো। তবে বাবা আপনার যে ভাষাগুলো আজকে আমি এই মঞ্চে দেখলাম, তুই থেকে শুরু করে শালি মালি শালা থেকে শুরু করে শোনেননি বাবা? এই আপনি নিজের মুখে কয়ে গেছেন যদি পীর হয় কামেল তার শিষ্য হয় মুকাম্মেল, হ্যাঁ আর পীর যদি হয় গরু চোর তার শিষ্য হয় মচ্চ। হ্যাঁ আপনার ভাষা কেমন? আপনি তো একজন আল্লাহর ওলি, আর আল্লাহর ওলির দরবারে আপনি আইছেন। পীর মানুষের মুখের বাক্য হবে মধুর মতো, নাচতে তো ঠিকই পারেন, মুখের ভাষা অমন হচ্ছে। যে মানুষ মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে জানে না সে তো মানুষের কাতারেই পড়ে না। পরে আমি গান জানি বা না জানি মানুষ রূপে আপনার সামনে আইছে, আপনারই ছাত্রী, তো সেই হিসাবেও তো মানুষ শ্রদ্ধা করে, ছোটদেরকে মানুষ শ্রদ্ধা করে, কিন্তু সে সম্মানটুকু আপনার মধ্যে নাই। তো আপনি যদি সম্মান নিজে না চান আমি কোত্থেকে দেবো? যাইতে যাইতে দেবো? তাও আপনাকে সম্মান দিয়েই আসতেছি আমি। আর আপনি এমন বয়সেও হোসনা মারলেন, আবার দেখা যায় তুই তাঙ্কার শালি মালি থেকে শুরু করে সুধীর ভাই পর্যন্ত ঠাকাই ফেলাছেন। এগুলা কেমন ভাষা আপনার? এ কেমন ভাষা? একটু ভদ্রতা বজায় রাখলেও তো পারেন। পীরের দরবার সে ভাবেই সে ভাষা দিয়েই গান করেন, কথা বলেন, মানুষের সম্মান করা শেখেন, শ্রদ্ধা করা শেখেন। পালার ক্ষেত্রে 2 টাকার অভিনয়ের জন্য যা নয় তাই কইতাছেন, এটা ঠিক লয়। আমি নারী, আর এই নারী এমন একটা জিনিস, আপনি কিছুক্ষণ আগেই বলে গেলেন এই নারী মাতা নারী ভগ্নী, নারী কালনাগিনী, এই নারী কালসাফিনী, আবার এই নারী হবে পারের তরি। এই নারী ছাড়া কোনো গতি নাই। তাই এই নারীকে আল্লাহ পাক এতটা মহব্বত করে, এতটাই ভালোবাসে, আরে তাই এই নারীদেরকে কাটাও লাগে না, আবার ধরাও লাগে না। একটা নারী যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, ওই নারীটার মধ্যে ফুল ফোটে, অর্থাৎ বেলা ঘুরে যায়। এইটা বুঝতে পারে একমাত্র গর্ভধারিণী মা। আর এইটা বুঝতে পাইরা সঙ্গে সঙ্গে 4 জন হক্কানি আলেমরে ডাইকাই না এই 30 পারা কোরআন খতম করে নিতে হয়। আর সঙ্গে সঙ্গে সেই নারীটার আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এই আপনারা পুরুষ মানুষ মাঠে ঘাটে বসাইয়া ওই অস্ত্রপাতি দিয়া মাথা কাইটা ফেলা লাগে, এরকম নারীদের লয়। এতে বুঝালেন মিয়া নারীদের কতটা সম্মান। আর আপনাদের তো কত চাউল ভাজাও খাওয়ায়, আপনাদের এদিকে খাওয়ায় না? ওই মাথা কাটার পর চাল ভাজাও দেয়, আমাদের ওদিকে দেয় বাবা। অপারেটর কই, মিশিং অপারেটর কই? তাই এসব কথা আর কইেন না। আর অনেকগুলো কথা বলছেন,
কয় তোমার ঘরে তো ইউটিউব চ্যানেল খুললেই দেখা যায় বলৎকার। কয়নি বাবা? কয় আমার ঘরে পীরে গো মধ্যে দেখাইতে পারবা? এমন আছে? এই আমি ইউটিউবের খবর ফেসবুকের খবরের ধার ধারি না, আমি বাস্তব কথা কই। আপনি তো নিজেই একজন পীর, উনি নিজেই একজন পীর। আমার বাসায় দুইটা ভক্ত আইছে, উনি নিজেই তার সাক্ষী। দুইটা পুরুষ ভক্ত, একজন আইছে এই বগুড়া সাতমাথা থেকে গেছে, আর একজন গেছে ঢাকা কোন জায়গায় সাভার। এই দুইজন ভক্ত একদিন আগা পাছা করে আইছে, একজন একেবারেই চলে আইছে আমাদের দরবারে সে থাকবে। তে বললাম বাবা, আমি বললাম যে তোমরা যে পীরের দরবারে আইছো তো তোমরা কি বায়াত হবা? কয় হ্যাঁ বাবা বায়াত হব। তো বাবা যোগল ছাড়া যে সাধন হয় না বাবা, তুমি সাধন ভোজন যে করবা তুমি কার লাগা করবা? তোমার তো স্ত্রী লাগবে, অর্ধাঙ্গিনী লাগবে। কয় মা ও কথার কয়ও না। বলে কে বাবা কি হয়েছে? কয় আমারে না জানাইয়া এক পীরের কাছে বায়াত হয়েছে। বলে হওয়ার পর? কয় 2 দিন পরে তার লগে চলে গেছে। এই সরকার, এটা তো আপনি নিজেই সাক্ষী। কার সামনে বড় বড় কথা কন? আমি হলে ফেসবুক আর ইউটিউবের ধারধারি না। ওই আর একজনের ওই একই অবস্থা। আনোয়ার সরকারের কাছে বায়াত হইব, বউ অন্যজনের কাছে বায়াত হচ্ছে। স্বামী বলছে আমরা দুইজনেই একে গুরুর কাছে বায়াত হব, একসঙ্গে যাওয়া আশা করব, একসাথে সাধন ভোজন নিয়ে আসবো, বাসায় এসে দুইজনে একসাথে তা পালন করব। কিন্তু স্বামীর অর্ডার না মাইনা অন্য জায়গায় বায়াত হইয়া শেষে লাইগে গেল গন্ডগোল, সংসারে বিচ্ছেদ, ওই পীরের লগে চইলা গেল। এই আরো শুনবা, আমি এলে কইতে চাই না, আপনি কইলেন তাই আমি কইলাম। গেবদ আমি গাই। তবে যাক ওসব কথা, তবে এইভাবে 2-4 খান করা করে কথা কই বিধয়। আমার বাবা মনে করে যে আমারই ছাত্রী যাকে আমি 2 হাত দিয়ে শিক্ষা দিলাম সেই আমারে আজ মনে আঘাত দিয়ে কথা বলে। তবে বাবা আঘাত দিয়া কথা বলতে চাই না, এমনিই চলে আসে। তার কারণ যদি 2-4 খান কথা করা করে না বলি, তাহলে যে আপনার মধ্যে যে ভালো ভালো কথাগুলো আছে, মূল্যবান মূল্যবান কিছু কথা আছে, এগুলো যে বেরিয়ে আসবে না বাবা। তাই আমি আপনাকে 2-4 খান কথা বলে এই কথাগুলো বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করি, এর বেশি আর কিছু না। আমারে কয় আগে গুরু ভোজনা শেখো, আগে কামেল গুরুর কাছে যাও, তারপরে না বুঝবা গুরু কি জিনিস, এই ফকিরেরা কি জিনিস। বাবা এই গুরু কি জিনিস এইটা বুঝতে যাইয়া আজ আমি রুমি সরকার নিঃসঙ্গ বাবা। আরে এই গুরু এই দয়ালে চরণ পাইবার আশায় এনার মুখের কথাকে ভালোবাসতে গিয়া, এনাকে ভালোবাসতে গিয়া আজ আমি রুমি সরকার পরিবার হারা, বাবা হারা, মা হারা। যদিও বা তারা আছে কিন্তু সন্তান বলে অস্বীকার করে। আমি কিন্তু আসলে একজন আলেম ঘরের বংশেরই মেয়ে বাবা। তবে এই লাইনে আসার জন্য তারা মনে করো তেজ্জই করে দিছে আমারে, কিন্তু তবুও সবকিছু ভুলতে পারছি। আরে কিন্তু এই গুরু কি ধন এইটা কিন্তু ভুলিনি বাবা। এতগুলো মানুষ যার সাথে আমার রক্তের সম্পর্ক, ওরা আমারে জন্ম দিছে কিন্তু কর্ম দিতে পারেনি। একটু ভালো কর্মের আশায়, একটু ভালো কিছু পাইবার আশায় আপনার কাছে এসেছি। কিন্তু আপনি যদি, গুরু তো শিষ্যর মনের ব্যথা বোঝে কি বাবা। গুরু না বুঝলে পৃথিবীর এমন কোনো বান্ধব নাই যে সে ব্যক্তিটার মনের কথা বুঝতে পারবো, কোনো জায়গায় তার ঠাঁই হবে না। তাই
আপনি নিজে বলে গেলেন কিছুক্ষণ আগে যে আমার এপার বাংলা ওপার বাংলা 11,000 ভক্তবিন্দু রয়েছে। এই 11,000 ভক্তবিন্দুর মধ্যে আমিও রুমি সরকার একজন। আপনার হাতেই কিন্তু আমার বায়াত। কিন্তু এই 11,000 ভক্তবিন্দুর মধ্যে 2 জন ভক্ত 3-4 জন ভক্ত এই স্টেজে উপস্থিত আছে বাবা। আরে এই যে একজন দাওরা পাশের মাওলানা, আর একজন ওই জায়গায় দোহারি, আরে আর একজন ওই যে আমার জাহিদ বাবা, ওর বাড়ি এই জায়গায়। ও কিন্তু সরকারের হাতের বায়াত। তবে এই যে এতগুলো ভক্ত শিষ্য আছে আপনার মুরিদ দানে রয়েছে 11,000, এর মধ্যে আমি রুমি সরকার একজন। কিন্তু এই 11,000-এর মধ্যে যতগুলো ভক্তবৃন্দ আপনার আছে, এই ভক্তরা কেউ খোঁজ নেয় আপনার দিনে একবার, আবার কেউ কেউ খোঁজ রাখে সপ্তাহে একদিন, সেটা আবার ফোন কলে, আবার কেউ রাখে মাসে একদিন, আবার কেউ রাখে 6 মাসে একদিন, কেউ আবার বছরেও খবর রাখে না। আর আমি রুমি সরকার আপনার সঙ্গে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডেই আমি থাকি। আপনি যখন খান তারপরে আমি রুমি সরকার খাই, আপনি যখন ঘুমান তারপর আমি রুমি সরকার ঘুমাই, আপনি কাঁদলে আমি কাঁদি, আপনি হাসলে আমি রুমি সরকার হাসি। কিন্তু আপনি দেখাতে পারবেন এই 11,000 ভক্তবিন্দুর মধ্যে এরকম আছে? পারবেন না। আর এই যে আপনি রাত জায়গা, মানুষ সারাদিন পরিশ্রম কইরা রাতে একটু শান্তির ঘুম ঘুমায়, আপনি যে রাত জায়গা মানুষের মন গলাইয়া 2টা টাকা উপার্জন করেন, এর যে কত কষ্ট, এইটা উপভোগ করার জন্য, এইটার স্বাদ পাওয়ার জন্য, এটা কত কষ্টের নে সুখের, এইটাও বোঝানোর জন্য আমি রুমি সরকার আপনার লগে লগেই থাকি। কিন্তু তবুও দয়ালের মন কি জিনিস বুঝলাম না বাবা। আরে তবে 11,000 ভক্তবিন্দুর মতো যদি আমি রুমি সরকার থাকতে পারতাম দূরে, তাহলে আমার দয়ালের জায়গা যে আমার কোথায় আছে এইটা হয়তো উনি বুঝতে পারতো বাবা। তবে কাছে কাছে থাকি তো, তাই শিষ্যের চোখে আর দেখে না, ওই যে ওই চোখেই দেখে। জীবনে আমার ভক্তিমতী মায়েরা বসে আছে, জগতে কেউ কারো নয় মা, জগতে আইছো একা, আবার যাইতেও হবে একা। যার জন্য ঘর বাড়ি সব ছাইড়া আইসা পইরা আছো, একটু ভুল যদি হয়, ভুল তো মানুষেরই হয় বাবা, একটু ভুল করলেও কয় আমি দেখে নিয়ে করে খাইলাম, অন্য কেউ হইল বুঝে আর খাইতো না। তাই বাবা, কুল্লি নাফসি জায়গাতুল মউত, প্রতিটি নফসের মৃত্যুর স্বাদ একদিন সকলকে গ্রহণ করতে হবে। আজ এখানে আছি ক্ষণেকের জন্য বাজান, এখান থেকে বাসায় যে ফিরে যাব এও কিন্তু গ্যারান্টি নাই। তাই বাবা, জগতে কেউ কারো নয়, সেই দিক লক্ষ্য কইরা আমার একটা ভাব দিচ্ছে। আরে
আরে ডুবা ডুবা তারি কেমন ধরি পারি ডুবা ডুবা তারি কেমন ধরি পারি হাইলার বইটা হাইলারে গুনে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধবকে হারাই নাই রে দয়াল গুরু তুমি বিহনে তো তুমি বিহনে আই দাবার বান্ধবকে নাই রে দয়াল গুরু তুমি বিহনে আর দেখিয়ান বীরজুয়ার সকলে হইল আমার ফেলিল তুফানে দেখিয়া নদীর জল সকলে হইল পর আমারে ফেলিল তুফানে আর দেখিয়া নদীর জোয়ার সকলে হইল পর আমারে ফেলিল তুফানে কোথায় আছো দয়াল? ডাকে তোমার কাঙ্গাল। কোথায় আছো দয়াল? ডাকে তোমার কাঙ্গাল। তরাইয়া নাও ঘোর নিদানে দয়াল গুরু তুমি বিহনে আজ আমার বান্ধবকে হারাই নাই রে দয়াল গুরু তুমি বিহনে দয়াল গুরু আর ডাকিতে ডাকিতে আমার হই যদি গো মন দুঃখ রবে না জীবনে আর ডাকিতে ডাকিতে আমার হয় যদি গো মরণ দুঃখ রবে না জীবনে পাপে ভরা দেহ ফেলিও না কেহ। পাপে ভরা দেহ
চরণের ছোঁয়া অমৃত সুধা কলঙ্ক মুছিবে জীবনে চরণের ছোঁয়া অমৃত সুধা কলঙ্ক ঘুষিবে জীবনে কৈলাটিপ সরকার দয়াল চান হইলে কৈরুমি সরকার আনোয়ার চান হইলে ধন্য জীবন এই ভুবনে দয়াল গুরু আজ আমার বান্ধবকে নাই নাই রে দয়াল গুরু দয়াল গুরু দয়াল গুরু জয় সতগুরুর জয়।